সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বৃহত্তর সিলেটের সুনামধন্য বক্তা, আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমিষ্টভাষী বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব হুজুরকে বয়ান পেশ করার জন্য তাদের বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. محبت مدینہ شریف دیگے خیال دیا پڑھو کا اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا. میرے آقا میرے مولا بہت دوری سے آیا ہو، نظر مجھ پر کرم کا ہو، میرے قسمت اجالا ہو. اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا. غریبوں کا گزر یا رب در دولت مدینہ ہو، قدم گاہ نبی دیکھ
कर तड़फ दिल की सकीना हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मुर्शिदे জামান লক্ষ কোটি মানুষের আত্মার আত্মীয় শামসুল উলামা মুর্শিদ কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে উত্তর এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই পবিত্র ওয়াজ ও মিলাদ ও দুয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সাহেব মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়ান ছাত্র বন্ধু হল ব্যবসায়ী ভাই হল পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা মহান আল্লাহর আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া আবহাওয়ার এই প্রতিকূল অবস্থার মাঝে আল্লাহ যে আমরা রে জান্নাতি এক বাগানো হাজিরি দেওয়ার তৌফিক দিছেন মন প্রাণ খুশি করে জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ আমার ভাই হল বন্ধু হল আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আজকে এই জান্নাতি মাহফিল আপনারা লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন আর বিশেষ করে এই মাহফিল এমন একজন মানুষের লিয়ে আমরা হাজির হইছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যার জীবনে এখন আর কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী একজন মানুষ কাফির তনে যখন মুসলমান হইন একটা বাচ্চা যেভাবে তার মার পেট তনে নিষ্পাপ অবস্থায় দুনিয়ায় তাই আল্লাহর বন্দার অতীতর জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিলেন ভাগ্যবালা আমার এই বাইর লোকে আমার পরিচয় হয়েছে আমার বন্ধুরে আমি পরামর্শ দিছিলাম যে আমার সাব কিবলার আওলাদ ছোট সাব হুজুরের গেছে আল্লাহ তৌফিক দিলে আল্লাহর ওলিরা তো আপনি কলমা খান পড়বা আমরা বড় খুশি লাগে যে আমরা এক বাইরে আজকে আমরার মাঝে পাইছি আল্লাহর কাছে ভিক্ষা চাই আপনারা শুনলে খুব দুঃখ লাগবো যে তাই এই ধর্মলম্বী হইবার কারণে এই ধর্মের প্রতি তাই ঝুঁকার কারণে তাই একজন শিক্ষিত মানুষ অনার্স পর্যন্ত লেখাপড়া করবে যে তার একটা কথা তো ফেটকা লাগছিল মূল বিষয়টা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থর মাঝে আমার নবীর নাম লেখা দেখিয়া তাই তার ধর্মগুরুরে প্রশ্ন করছিল যে কারণে ওখান থেকে গিয়া তর্ক বাঁচতে বাঁচতে আপনারা অবাক হয়ে যাবা তার শরীরের মাঝে অনেকটা মারির জয় এখন পর্যন্ত হাত পাও প্রায় বাঙ্গার উপক্রম হয়ে গেছে তার শরীরটা কোনো কাপড় নাই জুতা নাই একেবারে নিঃস্ব অবস্থায় আইসেন আমরা কিছু ভাইয়ানতে পাঞ্জাবি দিছেন স্যান্ডেল দিছেন আর এখন আল্লাহ শুক্রিয়া আমার সাবর কথায় আমরা সব ভাইয়ানতে তুড়া তুড়া দিয়া ৬,৪১০ টাকার মতো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই আমরা আজকে প্রমাণ করতাম চাই যে হ্যাঁ বারে আল্লাহি যখন তোমার হাবিবুল লোক দরিয়া কিছু মানুষ নির্যাতিত ইসলাম আর এর বাদে এরা আমার নবীজির লোক দরিয়া দুনিয়ার সবচেয়ে দামি মানুষ ইসলাম আল্লাহ ভিক্ষা চাই আর আমার নবীজির সাহাবি হলোর মতো আমার বাইরেও তুমি জীবন খান্ডে কবুল হলো হোকাম আল্লাহ আমার বাইর উসিলা আমরাও তুমি মাফ করি দো হোকাম আল্লাহ এত মানুষ লিয়া ভিক্ষা চাই আর তোমার বন্দার উপরে আজকে দুনিয়ার কোনো মানুষের ছায়া নাই তোমার বন্দার মা নাই বাপ নাই ভাই বন্ধু সব তাকিয়াও আজকে নাই আমরা বিশ্বাস তুমি আল্লাহ তো আমার বাইর লাগিয়ে আসো আল্লাহ তুমি আমরা বাইর জীবনের উপায় তুমি আল্লাহ করিয়া দিও হোক আমিন আমার ভাই হল বন্ধু হল আজকের এই মাহফিলটা বড় ব্যতিক্রম ধর্মী এক মাহফিল বিশেষ করে এই মাহফিল হইল আল্লাহ রসুল্লার আশিক হল মাহফিল মাতই না
এই মাহফিল নবীর আশিক হলর মাহফিল, এই মাহফিল আউলিয়া একরাম হলর বক্তবৃন্দ হলর মাহফিল। সুবহানাল্লাহ। আর আমার ভাই এনতে আমার বিষয় দিছেন ইসলামের দৃষ্টিকোণ থেকে আউলিয়া একরামের জীবন আদর্শ বা ইসলামী আন্দোলনে আউলিয়া একরামের অবদান। সত্যি আপনারা জিকাইতাম যাইয়ার এই জমিনে আল্লাহর অলি হলর অবদান আছে নি না নাই? দয়া করি হাত তুলিয়া দেখাই তুইবা আছে নি না নাই? আসমানের অবস্থা তো আর এখন তো আর বৃষ্টির দিন, আর আমরাও চাই আর বৃষ্টি ওইতো। আপনারা জানেন দান একেবারে তুরাই আটটি গেছে মাতই না। কিছু ভাই আনতে মনে মনে কইরা বলে ওইছে আজকে জুইত হয়েছে খরচে চাতা, কিন্তু ইকান হাসা আল্লাহর কসম। আমরা ইনো যত ভাই বইছি আমরা সবর ভিতরে আছে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়া জমিন আমরা ফসল রে আল্লাহ রিজেক রে কুশাদা করতে চাই। তুই হাত তুলিয়া কইতে হইব, ঠিক না ঠিক নাই? আমরা আল্লাহর কাছে যাই আর বৃষ্টি হইতো। সানের রিজালতর মাহফিল দোয়া হইছে বৃষ্টি হইতো মাতই না হলে বাসা হবো। মানুষের জিকাইলে মানুষ খালি কয় হুজুর খালি ওয়াজ করেন দোয়া করানি মেঘুক দেন না দান নুনের কি মাতই না যাও। ওয়াজ তো আল্লাহ দিলে নভেম্বরের হইলা তো ই 4-5 মাস লাগাতার রইছে। এখন যদি একটু কমও হয় আল্লাহ দিলে এমন না যে কুলাউলার মানুষ ওয়াজ শুনছই না মাতই না। আর এখন তো সবটা ডিজিটাল হয়েছে, ওয়াজও ডিজিটাল হয়েছে। সেদিনে বেটাই ওয়াজও উঠিয়া ওয়াজ তুকাইয়া পান্না উঠিয়া কর ভাই কি বলবো, সিলেটের মানুষ আমাকে কত ভালোবাসে, আমার জন্য মোটা মোটা কই লম্বা লম্বা কই খাবাই কই মাছ ওয়াজ তুকাইয়া পান্না বলে কই মাছের গবদের ওয়াজ। আমার ভাই অকল বন্ধু অকল হাসাও দান কইতে হইব, হক দান কইতে হইব। আল্লাহর ওলিয়ে যে কয় 1 মিনিট বয়ান দিয়া গেছেন একজন মানুষের জীবন গঠন করার লাগি কথা নাই দরকার আছে নি না নাই? আতুলিয়া কক আছে নি না নাই? আমি জানি মেঘ আইছে এখানে দুর্বল হই না জানো, মেঘ আইছে আইতো পারে দুর্বল হই না জানো, দুর্বল হই না জানো। আল্লাহর ইচ্ছা হইলে মেঘ আইব, ইচ্ছা হইলে মেঘ যাইব মাতই না যান। এত দুর্বল আর কিছু নাই। আক্কো আমরা নবীজির মহব্বতে একবার সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা मखज़न असरार सीना इल्म हिकमत का खजीना अतर से बेहतर पसीना आए गुले बाग मदीना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह दीदार रवा मदीना दिल में है यही तराना हक से मदीना जाना बेकुल है दिले दीवाना या नबी सलाम या रसूल या हबीब सलाम अलैका मरने
কাছে আসিও নবীজি চেহারায় আনোয়ার দেখাইও হাসরে উম্মত বলিও হাউজে কাউসার পিলাইও ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা কে যাও রে মদিনার পথে আমরা রে নিয়ে যাও সাথে নবীজির রওজা দেখিতে মুবারক কদম চুমিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা যাইতে মদিনা শরীফ আল্লাহ করে দাও গুলামদের তৌফিক মোরা যে বড়ই অসহায় কে মনে যাব মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত তায়েফের রাস্তার কিনারে মদিনার দুলাল কান্দে রে মারিল পাথর বেঈমানে দয়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা या रब्बी सल्ली व सल्लिम हबीबिका खैर खल्क़ि कुल्ली बेजर मेरे दुरूद और सलाम ज़िदा नबी को अपनी मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही और भाई हल बंधु हल জানি কষ্ট হইব কষ্ট আর কথা আসলে স্টেজের উপরেও বৃষ্টি পড়াটা সুন্দর হইল না সত্যি কথা যেখান
আমার জীবনে ইলা 2-4 মাহফিলের রেকর্ড আছে যে বৃষ্টি যখন সবে খাইছেন আল্লাহ দেখে আমিও বৃষ্টি খাইছি। এটাই আমার লাগে খালি বাল্লা জায়গা, আর আপনারা মেঘ খাইতা, এটা ইনসাফ না। এর বাদেও একটু জো করমু, যেহেতু বইছে আব্বা জানো গুতা বন্ধ হইল খাওয়া বন্ধ হইল না, মেঘ তাকক হাসাগো টান কোকা ওখান যদি খবর পাইন যে অন্য জমিনও ডাকর লগে খই বার হইছেন 10-15 আলি মেঘর মাঝে গরু বইতা কন্যা দৌড় দিবা। হ্যাঁ, আর যদি কোনো রকম উন্নয়ন খালি লেঙ্গুর দিয়ে গুয়ালে খালি বাড়িয়া। হ্যাঁ, হাসাও টান কোকা দুনিয়ায় সামান্য মাছ বড় না জান্নাত বড়? একটু জুড়ে কইলা মাছ বড় না জান্নাত বড়? ইনা আপনারা কার উদ্দেশ্যে বইছেন? দুনিয়াবি কোন উদ্দেশ্য না, আল্লাহ রসুলের উদ্দেশ্যে? হাত তুলিয়া দেখাও কার উদ্দেশ্যে? আল্লাহ রসুলের উদ্দেশ্যে। তো মনের মাঝেও বুঝতেন জানো যে জীবনে সামান্য কিছু কষ্ট করছি, ওই তো পারে খোদার জাতর বিশ্বাস রাখুন জানো ওখানে উসিলা বানাই আল্লাহ জান্নাত হইলেইতে পারে। আমার বিষয়ের উপরে আমি মারতাম, আমার খুব ইচ্ছা, কিন্তু আপনার প্রধান অতিথি সাহেব আল্লাহ প্রধান বক্তা সাহেব তো শিব আনি লাইছেন মনে হয় 5-10 মিনিটের ভিতরে আইবা, তাই না আইতে আইতে আমি আমার বিষয়ের উপরে একটু মারতাম। রাজি আছেন যাব? আপনারা ভয় লাগা গুয়ালি ভাষা জিকাইয়ার ডিজিটাল ওয়াজুন ভাল্লাই নাইলে একেবারে গরুয়া মাত মাতিয়ার চাইন অলি আল্লাহরে আপনারা মানইনি শোনাবাই জুড়ে কই তৈব মানইনি। অলি আল্লাহ যেন আল্লাহর অলি যেন তানরে মানইনি, বন্ড ফির মানইনি। দয়া করি সবে হাত তুলিয়া দেখাই তৈব বন্ড মানইনি, জুড়ে ওকা বন্ড ফির মানইনি, মানইনি। অলি আল্লাহ মানইনি, শাহজালাল সাবরে মানইনি, বড় বীর সাবরে মানইনি, খাজা সাবরে মানইনি, ফুলচলি সাবরে মানইনি। এরা আল্লাহর অলি আসলানি। মাশাআল্লাহ, আমার বহুত তাক বই লাইছেন আপনারা। এটার লাগে আমরা সমাজ বর্তমানে সব 1 নম্বরের লগে 2 নম্বর লাগাই। সয়াবিন তেল বালাটার লগে ওইয়াও 2 নম্বরটা লাগাইলাছে। মাতই না যাবখন যত জাতর জিনিস 1 নম্বরই আছে, সবটির লগে বর্তমান সমাজে সবটি 2 নম্বরই আছে। হাসা কথা আনকা অলি আল্লাহর মাঝে বর্তমানে একটা 2 নম্বর বার হইছেন না বার হইছেন না? শোনাবাই এন্ন মাথকা বার হইছেন নি? বার হইছেন। আমার কথা কান একেবারে স্পষ্ট। আজকে এই কুলাউড়ার আপনারা এই মনসুরের এই মাহফিল তনে অন্তত কি আমার জুড়াতে অনুরোধ থাকবো এই কথা কান ভিতরে আর ইয়া লুইয়া বাড়ির যেইটা যেরা হুনরা মা বই লগলরে কইয়ার গো আপনারা হুনন জানো বেটিনতে উনার দরকার, খালি ঠুট বালিশ আর গাল বালিশ লাগাইলো ইতো নাই আনাই নুনানির দরকার। ইতার লাই বহুত বেটিন দে বেটাইনতরে মুড়কাইয়া টুকাইয়া ঠিক করতে পারে। ওকা আসাইন না বেটির জামাইয়া ফির দেখতে পারে না, বেটিয়ে কিলাইয়া ঠিক করিয়া কয় এখন ঠিক আছেন ফির মাতই না দেওয়া হল। আমরা দেশে বহুত বেটাইনতরে বেটিনতেও ঠিক করছেন। ও ভাই অকল বন্ধু অকল ইনে একটা জিনিস আমরা স্পষ্ট করলাম, আমরা আল্লাহর অলি অকল মানি, কিন্তু অলির নামে কোনো বন্ডরে আমরা কোনো সময় মানছিও না, মানছিও না, মানতামও নাই। ওইখানটা আমরা পরিষ্কার হয়ে যেতাম আজকু। সেখানে বহুত ভাই আইন্তর মনের মাঝে আমরা ফিরাকির নামে আমরার মাঝে বন্ডামি আছে। বন্ডদের আয়ের পরিচয় আগে আপনারা সামান্য দিলাই, যদিও আপনারা জানেন। আশা করি আমার লগে একমত হইবা। যদি চুল 35 বছরের মাঝে না কাটিয়া লম্বা করিয়া যদি জোটা উঠা লাগাই যায় মোটামুটি ফিরুয়া যায়, তো মাত্তা নাই। গাঞ্জা টান মারলে ফিরুয়া যায়, ডুল বাজাইলে ফিরুয়া যায়। এই ধরনের যত গিয়ে ফিরা কি কররা আজকের এই মাহফিল স্পষ্ট জানাইয়া দিলাম, আল্লাহর জাত সাক্ষীতে একটাও ফির না, সবটি হইলা বন্ড শয়তানোর তালইর গরুর ভাই। দূরে কইতে হইব, ঠিক নি না? ঠিক নাই? আরো কিছু আছেন সুরত মানুষের ভিতরে জানোয়ার হারাই এগুর পেট এগু অন্তলে জকিগঞ্জ পর্যন্ত দেওয়ানবাগি হয়েছে নাম নানি
ইলা কতগুলি আছেন সুরত দেখতে মানসল্লা খান কিন্তু আগুন বন্ড জাননি কেনে বন্ড ইতার মাঝে নবীর কোন তরিকা আসেনি ভাই নবীর তরিকা নাই সুরত ধরছে মানুষের সুরত ধরছে মুসলমানের তার ভিতরটা শয়তানিয়ে ভরা সুযোগ পান না নাইলে ডাইরেক্ট তারে আল্লাহ দাবি করিয়া বইছিল গুরাইয়া আল্লাহ দাবি করছে ডাইরেক্ট করছে না কিলা করছে জাননি কইছে যে আমার মুরিদেরা তোমরা যখন আরশে আজিমে আল্লাহর সাথে দেখা করতে যাবে সেখানে গিয়ে দেখবে আল্লাহ তোমাদের মুর্শিদ আল্লাহর সুরত ধরে বসে আছে ডাইরেক্ট কইছে না হে আল্লাহ কিন্তু গুরাইয়া মাত বুঝছেন নি সাবকল আমরা দেশে ইলা আরো বহুত বন্ড হল আছেন বন্ড চিনবার সহজ একটা পথ হইল বন্ড ও মানুষ যে গুরমাজে ফিরাকি দাবি করে নমাজ পড়ে না যে গুরমাজে ফিরাকি দাবি করে আর তার ভিতরে অহংকার টংশিল হারাই মাত বুঝছেন না বুঝছেন নি যে গেফির দাবি করবো আর ভিতরে কুমড়া হারাই লিগু ফির না ইগু শয়তান গফির নি না শয়তান দুনিয়ায় যত বড় অলি আল্লাহ হইছেন অত বড় অলি আল্লাহর পরিচয় হইল তাই নিজরে দুনিয়ায় সবচেয়ে ছোট মনে করছে এর বাস্তবতা হইল আমরা মুর্শিদ ফুলতলি সাহেব জীবনে তান্ডে মৌলানা কইতা নিনা ফকির কইতা শোনা ভাই নুজুরে কই তৈব আপনারা কুলাউড়া আলালপুরের জলসাত আমরা বাপ দাদা 14 গোষ্ঠী আইছেন আমরাও ছোটবেলা তুনে আইছি সাহাবে তোবা করানির বাদে যখন দোয়া করাইতা এই সময় আল্লাহর ওলিয়ে তোবার ভিতরে মৌলানা হযরত মুহাদ্দিস মুফাসসির ওতা কইতা না ফকির কইতা আল্লাহর ওলিয়ে নিজরে ফকির কইতা বর্তমানে আমরা মুর্শিদ বড় সাহেব কিবলা ফকির কইনি বা সাহেব বর্তমানে আমরা দেশে কিছু বন্ড বার হইছেন ইতার নামর সিরিয়াল পড়বার আগে তার লোকবাসবাব পড়লে আপনার দিন শেষ কত আঙ্গেল লাগাইছে ইয়া মাবুদ হলাইল পড়তে পড়তে ওই শেষ আর সুরত দেখলে তো আর আল্লাহ দিছে টুফিয়ে গু দেড়াত লাম্বা পাই মাতুজরানি আর তার মাঝে বন্ডামি আছে আমার ভাই অকল বন্ধু অকল আমার ভাই আনতে বিষয় দিছেন অলি আল্লাহ খেরা অলি আল্লাহর কিতাই জমিন খাম হাসা কথা আন কইতে হইব অলি আল্লাহ কাসাইন আমরা বানাই না আল্লাহর পক্ষ তো আল্লাহ নির্বাচিত করেন জি আল্লাহর পক্ষ তো আল্লাহর পক্ষ তো আল্লাহ অলি নির্বাচিত করেন এই জমিনের মাঝে প্রত্যেকটা মুসলমান চাইলে আল্লাহর অলি বনতে পারবো যদি তার গুলামিরে তার জীবনের সর্বসত্তার হে আল্লাহর রাহে যদি কাটাইতে পারে সুবহানাল্লাহ আপনি আল্লাহর অলি হইতে পারবা যদি আপনি একটুটা আল্লাহর অলি ওগুলোর বাতাইয়া দেওয়া আল্লাহর অলি ওগুলোর শিখাইয়া দেওয়া রাস্তা অনুসরণ করিয়া যদি আল্লাহর গুলামির মাঝে আপনারে আপনি খাটাইলেন আপনি আল্লাহর অলি বনে আমার ভাই অকল বন্ধু অকল অলি শব্দের শাব্দিক অর্থ হইল বন্ধু দয়া করে কইতে হইব অলি শব্দের শাব্দিক অর্থ কিতা অলি শব্দের শাব্দিক অর্থ বন্ধু খে খার বন্ধু অলি আল্লাহ যিনি আল্লাহর দয়া করি আপনার জবান খুলতে হইব যিনি আল্লাহর আল্লাহর বন্ধু যেই নইবাই নামাজ পড়া লাগতো না মাত্তা নাই আল্লাহর বন্ধু যেই নইবাই নামাজ পড়া লাগে না আল্লাহর বন্ধু যেই নইবাই রোজা রাখা লাগে না আল্লাহর বন্ধু যেই নইবাই গায়লুদের অনুষ্ঠান করেন ওই ওই জি ওই আল্লাহর বন্ধু যেই নইবাই যাত্রা গানের সভাপতি বনবা হ্যাঁ আমরা দেশে ইলেও সাহাবল আছেন তাই যাত্রার সভাপতি মাশাআল্লাহ মাশাআল্লাহ ইলা সভাপতি আমার জীবনে বহুত দেখছি ভাই অকল বন্ধু অকল হাসা কথা আল্লাহর বন্ধু যেন এন জীবনের প্রতিটা কাজ কারে উদ্দেশ্য করি হইব আল্লাহর উদ্দেশ্য 2 নম্বরে অলির আরেকটা অর্থ আছে অলি শব্দের অর্থ অভিবাহক দয়া করি সবে জবান খুলতে হইব অলি শব্দের অর্থ অভিবাহক কে কার অভিবাহক যে মানুষটারে উদ্দেশ্য করিয়া যারে লক্ষ্য করিয়া যারে অনুসরণ করিয়া এই জমিনের পথারা মানুষ
পথ বুলা মানুষ, জাহান্নামমুখী মানুষ আল্লাহর গুলামরে উদ্দেশ্য করিয়া, আল্লাহর অলিরে অনুসরণ করিয়া, আল্লাহর বন্দারে অনুসরণ করিয়া, আল্লাহর গুলামির মাঝে জীবন খাটাইয়া জাহান্নাম তলে ফিরিয়া জান্নাতর পথ খুঁজিয়া পায়। যে আল্লাহর বন্দারে অনুসরণ করিয়া মানুষ জান্নাত যাইবার পথ খুঁজিয়া পায়, তান দেখো অলি। কন্যা সুবহানাল্লাহ। মোহাব্বতে মদিনা শরীফের দিকে খেয়াল দেয়া দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। অন্য একজন বউ পাই আপনারা কেউ না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাগ্যে যদি তাকে রে মন, যেতে পারো মদিনায়। ভাগ্যে যদি তাকে রে মন, যেতে পারো মদিনায়। প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জুরে জুরে, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাই হল, বন্ধু হল, আমি খোয়াত আসলাম। আমার বিষয় আছিল আল্লাহর ওলি হল সম্পর্কে। আমি আপনারা কইছিলাম যে ওলি আল্লাহ খারা এর আর খাজ খিতা। ওলি আল্লাহর পরিচয় দিতে গিয়ে আমি জিজ্ঞাসলাম আপনারা, আমি কইছিলাম যে ওলির, আল্লাহর ওলি যারা, এরা দুনিয়া আখিরাতে এমন এক গুণাগুণ আল্লাহ দিয়া দিছেন, যারার চিহ্নগুলা মানুষরে আল্লাহ স্পষ্ট করিয়া দিছেন, যে মানুষগুলার চাল চলন, কথাবার্তা, আমল হয়েছিল, প্রত্যেকটা বিষয়ের মাঝে তারার আসল বিষয়টা ফুটিয়া উঠব। আর এই কারণে আল্লাহর অলি হল যেরা, অলি শব্দের দুইটা অর্থ আমি খোয়াত লাগছিলাম। এক অলির অর্থ হইল, অলি শব্দের শাব্দিক অর্থ হইল বন্ধু। খেখার বন্ধু অলি আল্লাহ, জিন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আর দুই নম্বরে কইছিলাম যে অলি শব্দের আরেক অর্থ হইল অভিবাহক। খেখার অভিবাহক, যে মানুষটারে লক্ষ্য করিয়া, যে মানুষটারে উদ্দেশ্য করিয়া, যে মানুষটারে সামনে রাখিয়া পথহারা মানুষ পথের দিশা পাইছে, যে মানুষটারে লক্ষ্য করিয়া জাহান্নামমুখী মানুষ জান্নাতর পথ খুঁজিয়া পাইছে, যে মানুষটারে উদ্দেশ্য করিয়া, যে মানুষটার পথে চলিয়া দুজক্তনে বাসিয়া মানুষ জান্নাতর পথে আওয়ার সুযোগ হইছে, এমন ব্যক্তিরে কোয়া হয় ওলি। জুড়ে হন সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রসুল আমার নবী বাদে এই জমিনও দিছিলেন। কোন নবীর লাগি সময় বান্দা আছিল, সেউর লাগি সময় এরিয়া বান্দা আছিল, সেউর লাগি গোত্র বান্দা আছিল। এক একজনের এক এক সিস্টেম আছিল, নিয়ম আছিল। কোন নবীরে আল্লাহ সময় দিন নির্ধারণ করিয়া দিয়েছেন যে আপনি এতদিন তো এতদিন পর্যন্ত দিনের দাওয়াত দিবা, দিনের দাওয়াত চালাইবা। সেউর লাগি নির্ধারিত গোত্র বা গোষ্ঠী আত্রাইল আছিল যে আপনি ও গোষ্ঠীর মাঝে ইসলামের দাওয়াত দিবা। সেউর লাগি এরিয়া আত্রাইল আছিল যে আপনি অতখান তো অতখান পর্যন্ত আপনি দিনের দাওয়াত দিবা। কিন্তু আপনারা জানেন সমস্ত নবী রসুলের ব্যাপারটা এক ধরনের, আর আমার নবীর ব্যাপারটা আরেক ধরনের। আল্লাহ হাবিবে খুদা রহমতুল্লিল আলামিন রে দুনিয়ায় এমন এক সিস্টেমে দিলা, ওগো আমার হাবিব আপনার লাগে কোনো গোষ্ঠী গোত্র আগলাই নাই,
আপনার লাগে কোনো সময় আগলাইল নাই, আপনার লাগে কোনো এরিয়া আগলাইল নাই। আপনি নবীর ইসলামর দাওয়াত এই মক্কাতনে শুরু করিয়া পৃথিবীর পূর্বতনে পশ্চিম, উত্তরতনে দক্ষিণ, এমনকি আপনি নবীতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত এই দিনের দাওয়াত চলতে থাকে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, নবীজি মাত্র 63 বছরের জীবন লইয়া দুনিয়ায় তাইলা। 40টা বছর আল্লাহ আমার নবীরে সমাজের মাঝে গোপন ভাবে রাখি দিন। বলি আল্লাহর ব্যাপারটা আনতে হইলে একটু ভিজন্তনে আনলে আপনারা সহজে বুঝবা যে অলি কোন জাত। মাত্র 63 বছরের দুনিয়ায় জমিন নবী দুনিয়ায় সময় লিয়া ইলা 63 বছরের মাঝে 40 বছর আল্লাহ সমাজ নবীরে লুকাইয়া রাখলা, অর্থাৎ বুঝতে দিলা না মানুষরে এই নামান নবী। এটা আমরা মাঝে কিছু বাইয়াইন তোর ভুল ধারণা আছে, বিশেষ করে কিছু আলিম সমাজ হলে বিভ্রান্তি চড়াই আমরা সমাজের মাঝে যে নবী 40 বছর বয়স নবী হয়েছে। আপনারা জিকাইতাম সাইয়ার, আপনারা নবী 40 বছর বয়স নবী হয়েছেননি? দয়া করে বুঝিয়া তাহলে জবাব দেখা। আপনারা নবীরে আল্লাহ 40 বছর বয়স নবী বানাইছে? আল্লাহর দয় ভুল বুঝই না জানো। আমরা নবীরে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার এই কথা কানোর লাগে যদি কোনো ভাই প্রশ্ন করতে চাইন, কোনো ভাই যদি দেখতে চাইন, বুঝতে চাইন, আমি গোটা দুনিয়ার সব বড় যত সিরতর কিতাব আছে তার মাঝে 2টা কিতাব, দুয়াল্লিন জুয়াল্লিন তোয়াল্লিন, কোনো লিনর ব্যাপার নাই। সবে যে কিতাব বানাইন মানুষ, আমার মাত বুঝেন নিছে, কোনো দলাদলির ব্যাপার নাই। যত দল দুনিয়াতে আছেন মুসলমানের মাঝে, সব দলের আলিম হলে যে 2টা কিতাব রে সিরতর নবীর জীবনীর কিতাব হিসাবে মানই। এর মাঝে একটা কিতাবের নাম হইল সিরতে ইবনে হিসাম। নাম শুনেন সাহেব হল, আলিম সাহেব হল আসুন জি কা সিরতে ইবনে হিসাম। দুনিয়ায় নবীর জীবনের উপরে যত কিতাব লেখা হয়েছে তার মাঝে সবচেয়ে বড় একটা কিতাব, সুবহানাল্লাহ। আর একটা কিতাবের নাম হইল সিরাতুল মুস্তফা। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি আনছেন গোটা দুনিয়ার মাঝে যত সিরতর কিতাব আছে এর মাঝে 2টা নির্ভরযোগ্য কিতাব। এই কিতাবের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান লিখতে গিয়া কইরা নবীরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে, এমনকি মানুষরে দুনিয়ায় দিবার আগে, এমনকি ফিরিস্তাগলরে দুনিয়ায় দিবার আগে, জমিন বানাইবার আগে, আসমান বানাইবার আগে, আরশ কুরসি বানাইবার আগে, লৌহে কলম বানাইবার আগে, এক কথায় সৃষ্টি জগৎটারে সৃষ্টি করার আগে আল্লাহ আমার নবীরে নবী বানাইয়া রাখি দিছে। দয়া করে জুড়ে কইতে সুবহানাল্লাহ। আমার ভাই হল বড় দুঃখজনক হইল সত্য, আজকে আমরা সমাজে একটা বহুল প্রচারিত একটা কথা হয়ে গেছে, নবী 40 বছর বয়সের নবী হয়েছে। আল্লাহর দুয়াই দিয়া কইয়ার যে ভাই আনতে না বুঝিয়া কইয়া তা কই না, ইস্তনে বুঝিয়া ইকান তার কইন না জানো। আর যদি কোনো ভাই বুঝিয়া কইয়া তা কইন, আমি হুরুম হিসাবে বড় দুয়া দেওয়া ঠিক হইতো না, এর বাদেও দিলাইলাম। যদি বুঝিয়া কইন যে নবী 40 বছর বয়সের নবী হয়েছেন, আপনার ইমান রইত না। মাতই না চাব, ইমান রইব নি? দয়া করে জুড়ে হাত তুলিয়া কই তৈব ইমান রইব নি? সেনে বলে নবীর গুণাগুণের মাঝে আওটা নবীর একটা গুণ। মাতই না চাব হল আপনারা শিক্ষিত সমাজ জুড়ে মাতকা, নবীর গুণাগুণের মাঝে আওটা নবীর একটা গুণ নি না? গুণ নাই। আর ইমান কামিল কোন সময় হয়? বলে নবীরে নবী হিসাবে আল্লাহ যে মর্যাদা দিয়া নবীরে দুনিয়ায় পাঠাইছেন, নবীজির শারীরিক, মানসিক, দৈহিক, এমনকি আল্লাহ মুজিজাগত দিকতনে নবীরে যত গুণের অধিকারী করছেন, প্রত্যেকটা গুণে গুণান্বিত করিয়া নবীরে মানার নাম হইল ইমান। সুবহানাল্লাহ। প্রত্যেকটা গুণে পরিপূর্ণভাবে নবীরে গুণে গুণান্বিত করিয়া মানার নাম হইল ইমান। নবীরে যদি আপনি সামান্য কম করিয়া যদি দেখা যায়, আমার কথা নাই, ফতোয়ার কিতাব ফতোয়া আল আসবাউ ওয়ান নাজায়ের, যেখানে জানো আলিম সাহেব হলরে
কুলাউড়াত বড় বড় হুজুর হল আছেন জিকাইন জানো দুনিয়ায় যত ফতোয়ার কিতাব হল বাসা বাসা আছে ফতোয়ায় স্বামী ফতোয়া আলমগিরি ইতা কিতাব হলর মাঝে বড় একটা কিতাব হইল ফতোয়া আল আসবাউ ওয়ান নাজায়ের। এই আসবাউ ওয়ান নাজায়ের কিতাবের মাঝে আনছেন নবীর কোনো একটা গুন্ডে যদি কেউ খাটো করিয়া দেখে, যেমন মনে করো কোনো ভাই যদি কয় আমার পেশাব আর নবীর পেশাব বেশ কম কিতাব, আল্লাহ না করুক যদি কোনো ভাইয়ে কইলায় আমি কইয়া নাও কিতাবের মাঝে আনছেন নবীর চুল আর আমার চুলের মাঝে বেশ কম কিতাব, নবীর চৌক আর আমার চকুর মাঝে বেশ কম কিতাব বলে না গো ভাই আপনি এইখান কইলে আপনার কত আনর আপনি এমনি বুঝতা নাই, কিন্তু ওলা বুঝবা আপনি জেলা কলইর মাঝে মাছ তৈলে কাকরানির মাঝে মাছ তৈলে আর কাকরানির তোলা যদি থাকে না সারাদিন কাকরানিত মাছ বরিয়া তোকা সন্ধ্যার সময় বাড়ির যাইতে খালি যাইবা না লইয়া যাইবা শোনা ভাই নজুরিয়া কই খালি যাইবা না লইয়া যাইবা খালি যাইবা, এটা বুকামির পরিচয় হইব। ঠিক তেমনি ভাবে নমাজ পড়বা রোজা রাখবা হজ করবা জাকাত দিবা সবটা দিবা, কিন্তু নবীর একটা গুণ স্বীকার করবা কিতাবের মাঝে আনছেন ফকত কাফার, সাথে সাথে আপনি কাফির হয়েছে। কাফির কোনো ফিটি চিল মারিয়া কেউ কাফির দিত নাই মাতুই না, দেখতে লাগবে আপনারে মুসলমান কিন্তু আপনার ভিতরে ইমান নাই। খেনে একটা কথা কইও আমার বিষয়ের উপরে আমি যাই আর কি, নবীর চুল মুবারক খোকা চাইন আমার লাখান নিসাব শোনা ভাই হজরাতা জুড়ে মাথুকা বইসন হিসাবে মাথাই আর বইটা নাতে মাথাইলাম না অনেক আল্লাহর তো এই বইসন হিসাবে হজরাতা মাথকা জীবনে তো বহুত জাতর মাতিছেন, একটুটা মাথকা নবীর প্রসঙ্গে আল্লাহর বাস্তে খোকা চাইন আমার চুল আর নবীর চুল সমান নি শোনা ভাই জুড়ে হোক সমান নি, আমার হাত আর নবীর হাত সমান নি, আমার পাও আর নবীর পাও সমান নি, আমার চোখ নবীর চোখ সমান নি, এমনকি আমার পেশাব আর নবীর পেশাব সমান নি। জি না, আব্দুল হক মুহাদ্দিসে দেওলভীর বহুত লম্বা ঘটনা আমি কি সারা কোয়ার যেতাম নাই, তবে সামান্য এক কথা কইলে খালি মনে করি দিবার লাগে ভাগ্য চক্রে তান বংশধর হলে পাইলিসলা স্বপ্ন যুগে জিগান জানা আলিম সাহেবরে স্বপ্ন যুগে নবীজির দুঃখা দাড়ি পাইলিসলা সুবহানাল্লাহ কইতা না স্বপ্ন যুগে দুঃখা দাড়ি মুবারক পাইলিসলা ও ইন্ডিয়ার ও ভারতের আব্দুল হক মুহাদ্দিসে দেওলভী রহমতুল্লাহ। তখন তানি দাড়ি লিয়া সমাজের মাঝে বড় ফেরকা লাগ গেছিল, মানুষ নবী আর বার কিলাইয়া স্বপ্নে দিবা বলে দিছইন ভাগ্যবালা আমার বাবা বেমার আসলা নবীজির দিদার নসিব হয়েছিল আল্লাহ রসুলে বরকতান তান্ডে দুঃখা দাড়ি দিয়া গেছে ভাগ্যবালা ফাইল ইসলা যখন ফাইল ইসলা পাওয়ার বাদে মানুষে বিশ্বাস করেন না তাই কইন আমার কাছে নবীর যে দাড়ি আছে আল্লাহর কসম আমার কাছে এর প্রমাণ আছে। প্রমাণ গিলা করতে আমার বাইসার মুখর দাড়ি আমার বাইসার মুখর দাড়ি আমার মুখর দাড়ি নবীর মুখর দাড়ি দেখতে তো এক জাতু লাগবো দেখতে তো এক জাত, কিন্তু হাসাবত আমার দাড়ি আর নবীর দাড়ি সমান। এখন প্রমাণ কিলা করতা তখন আল্লাহর বন্দায় উঠিয়া কইসা প্রমাণ যদি নিতায় তে আমার লোকে ময়দান আমি প্রমাণ করিয়া দিম বলে কিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা কইন আমি যখন আমার মোহাম্মদ রে বকরির ফাল দিয়া যখন ফারমতনে বিদায় করলাম বিল্ডিং এর উপরে আমি উবাইয়া অবাক হয়ে গেছি, এমন এক ব্যক্তি আজকে আমার বকরি লিয়া যাইরা যেন মাটর যে বাইদি যাইতে রান্না দিছেন তান উপরে ইয়া মেঘর একটা চাকায় ছায়া দিয়া দিয়া লইয়া যাইতে আছে সুবহানাল্লাহ আর জুরে কইতে সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালিবে ফরমাইল আমি 13 বছর বয়সের মোহাম্মদ রে লিয়া যখন সিরিয়াত ব্যবসা যাইয়া আমার জীবনে বহুত ব্যবসা করছি, কিন্তু ইবারকুর ব্যবসা লাগান আমি জীবনে ব্যবসা করছি না। মোহাম্মদ রে লিয়া মক্কা তলে সিরিয়া পর্যন্ত যত জায়গা আমি গেছি আটিয়া যত জায়গা সূর্যের উপরে দিয়ে আমরা যাইতে হয়েছে সূর্যের তলে দিয়ে যাওয়া লাগছে জমিনে দিয়ে আটিয়া, যে সময় সূর্যের নিচে দিয়ে যাওয়া লাগছে খোদার কসম ওই সময় সূর্যরে আগলা দিবার লাগি মেঘর একটা চাকা আমরা কাফেলারে ছায়া দিয়া দিয়া লইয়া
আব্দুল্লাহ মাদ্দিসে দেহলবির কত হইল নবীর দাড়ি যদি বিশ্বাস করো না তাইলে আমি প্রমাণ করি লাইমু নবী যদি নবী হইয়া থাকেন নবীর দাড়ি যদি নবীর দাড়ি হইয়া থাকে আমি হাজারো মানুষের সামনে ময়দান লইয়া যাইমু খোদার কসম সূর্যর সামনে নবীর দাড়িরে তুলিয়া ধরমু যদি নবীর দাড়ি হইয়া থাকে তাইলে আল্লাহ রসুলের দাড়ির ইজ্জতে সূর্যরে আইয়ে ছায়া দিত হাজার হাজার মানুষ ভারতের জমিন হাজির হয়ে গেছে বেটারি ঘটনা দেখতে করি খোদার কসম দিয়া লেখেন যে আমি যখন নিয়া নবীজির দাড়িরে মানুষের সমাজ নিয়া খালি এমনি সূর্যর মাঝে তুলিয়া ধরছি কইতো নে হঠাৎ করে দেখি একটা মেঘর শাখা ইয়া নবীজির দাড়ির উপরে ছায়া দান ভাই হল বন্ধু হল একটা বড় মারাত্মক হযরতে আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভি ফরমায় আমার নবীজির দাড়ি মুবারকর আরেকটা গুনাহগুণ আমার কাছে আছে দুনিয়ার কেউরে কইতাম যাইছিলাম না কিন্তু আজকে আমি বাধ্য হইয়া নবীর দাড়ির গুনাহগুণ রে আমি বয়ান দিতে হইব ও আরবের ভারতের মানুষ যদি তোমরা বিশ্বাস করো না নবীর দাড়ি তাইলে তোমরার মাঝে খেয়ে আসাও অজু করিয়া গোসল করিয়া অজু করিয়া পাক পবিত্র শরীরে আইয়া আমার নবীর দাড়ি মুবারকর খান্দা তাইয়া তোমরা দুরূদ শরীফ পড়ো তখন বুঝতে পারবা ইনসান দুনিয়ার সাধারণ মানুষের দাড়ি না নবীর দাড়ি হাজার হাজার মানুষের চকুর সামনে একজন মানুষে গোসল করিয়া অজু করিয়া আল্লাহর বান্দার দাড়ির গেছেন তোর সামনে আইয়া হাজির হইছেন এইভাবে একটা বক্সর মাঝে দাড়ি গেছেন হুতাইয়া রাখাম যেই মাত্র আইয়া মানুষটায় নবীজির দাড়ি মুবারক রে সামনে রাখিয়া দুরূদ শরীফ আরম্ভ করছেন হাজার হাজার মানুষের চকুর সামনে দুরূদ শরীফ পড়ার সাথে সাথে দাড়ি গেছেন বাটার মাঝে বক্সর মাঝে হুতন অবস্থায় থাকা আসিল নবীজির দুরূদ হুনার লগে লগে দাড়ি গেছেন এমনিতেই খাড়া হয়ে গেছে এখন আপনার আর বিবেকের মাঝে বিচার আমার নবীজির দাড়ি আর আমার দাড়ি সমান জি দেখ বেটিয়ে জিকাইছিল বেটিয়ে জিকাইছিল জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ও জুনাইদ তোমার মুখর দাড়ির দাম বেশি না আমার বকরির মুখর দাড়ির দাম বেশি জানো নিয়ে আসিয়ে না রে ভাই আমার লাগান মেসা বইলে তো বাউয়ার দি বেটির গাল ফিরাইল মাত্রই না কিন্তু আল্লাহর ওলিয়ে খুব সহজে শান্তি মাথায় জবাব দিছেন ও মা মা গো তোমার এই প্রশ্নের জবাবটা আজকে আমি দিতাম না আগামীকালকে তোমার এই প্রশ্নের জবাব দিম ও কথা হইয়া গেছেন গি ও কথা হইয়া গেছেন গি রাইত ইয়াল্লে তান ইন্তেকাল হয়েছে আপনারা জিকেই যাই অলি আল্লাহ হলে ওয়াদা করলে ওয়াদা মিস হয়ে নিবাস আমরা ওয়াদা করলে মাশাআল্লাহ নির্বাচন আইলে আমরা বক্তব্য দেই ফাটাইয়া 100-র মাঝে 50 জন আছে নীলা বক্তব্য দিরা কুলে উড়ার পয়েন্ট হাজার হাজার মানুষ আমাকে নির্বাচিত করে দেখুন দেখবেন আমি কি করি এই মনসুরের রাস্তার মধ্যে আমি টাইলস লাগিয়ে দিয়ে দিব বুটোর আগে ফিস না টাইলস টাইলস লাগাইয়া দি মাতুই না বুট গিয়ালে কোনবাই দা টাইলস আর কোনবাই দা ফিস মাতুই না আরে বাঁচাও আল্লাহর ওলি হলোর ওয়াদা মিস হয়নি ইতমান সত্য রাজ্যের মরি গেলা বেটির ওয়াদা মিস হয়েছে না হয়েছে না মাত্তা না বাহ্যিক দৃষ্টি কিন্তু মিস হয়ে গেছে কিন্তু মিস হয়েছে না লাখ 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 মানুষ হজরতে জুনাইদ বাগদাদির খবর ভাইয়া জানাজাত শরীক হয়েছেন লাখে লাখে মানুষ জুনাইদ বাগদাদির জানাজা চতুর্দিক তনে মানুষ বার হয়েছেন বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্য লিয়াল্লাহ যে ব্যক্তির মুরিদর মাঝে যুগ শ্রেষ্ঠ 10,000-এর মতো খালি আলিম আছে মাত বুঝরানি যে বেটার মুরিদ খালি 10,000-এর উপরে আলিম আবাসা ফিরওয়া সহজ আলিম মুরিদ বানানি বড় কঠিন মাতুন না হইছে এটা আপনার নসিব বাল্লা বুলতলি সাহেবরে আল্লাহ এমন বীর বানাইছিলা যে বেটার মুরিদর মাঝে 1,000 আলিম আল্লাহ বানাইছে জুরিয়া কইতই বা তুলিয়া ঠিক না ঠিক না
আরো জুড়ে হইতে হইব, ঠিক না ঠিক না? ও ভাই ফিরওয়া সহজ, হে যে লাবন্ড তাল্লা খান আরো 3 বন্ডরে ফির বানাইলি, ঠিক? হ্যাঁ, টেকা যদি মুড়িদে বেশি ইল্লা তুই করে হাজম ফিরা কির্জ দিয়া দিলে, লাইসেন্স দিলে, কয় সাল্লা বন্ধু তুই তো আর মাশাআল্লাহ কম রইছ, তুই আমার প্রধান খলিফা বেটা, এ প্রধান খলিফা হইছে। হ্যাঁ, হায় হায়, আমরা দেশে ইদানিং বদলিতে বদলিতে তো সবটা বদলিছে। দেখুন জানো ইদানিং আমরা দেশের জিকিরও বদলিছে। এদিন আমি অন্য খানো হয়েছি বলে আগে উনতাম জিকির, ফুলতলি সাহেবেও জিকির করাইলে, আমরা বড় সাহেবেও সানের রিজাল্ট জিকির করাইছেন। ইটা জিকিরের এক তর্জ আছে। আর ইদানিং জিকির বার হইছে রে বাবা, কইতো নেজন লুইয়াইছে আল্লাহ জান। আল্লাহ গেট গেট আইয়া খেয়েছে, বুঝা যায় গালি চলাইয়া সিয়া দিল মাথুন না চিল্লা বাদাম দেখি যা জিকির মাথুন না। সেদিন আরো ঘুরে ভাইছিলাম, রে বাবা রে বাবা লাগাইয়া দিচ্ছে আর নাই হে নাই হে কুলা উড়া তোর আপনারা রেখেছা মাত বুঝছেন না। তেলাওয়ারি দিয়া কয় চাল আর জুড়ে জীবনে কত জিকির দেখলাম রে। আল্লাহর দেবতা খেয়াল করি চলেন যান, বদলাইতে বদলাইতে একেবারে জিকির আজকারে বদলাই গেছে। অন্য মাথাত গেলে বেজার হইব, উগরের ভিতরে ঘুরে জিজ্ঞাসলাম বলি ভাড়া প্যান্ট কিনে আল্লাহ লইবার তো বেগ দিছে জি নাই গুডি যাই তারা দেখা যার সপ্তাহ গুডি যাই কোন জমা নাইল রে ভাই। আর ওদিন বাদে লেম্প আমি কই দি যাই আমার তো লেম্প বলি আমি কই দি যাই না ওটা। আল্লাহ তুমি মাফ করি, তুমি মাফ করি আল্লাহ। লেমটই আমি ডিজাইন যে ভাই এন বারা আসো আস্তে আস্তে পারলে দেখই না আনে চাউ এখন করলে খাইয়াও বাদি আস্তে আস্তে আইতা একটু তো আনলে আর হয়ে যায়। আমার ভাই হল বন্ধু আমারে না আমারে হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, আমি চা খাইতাম না আপনি উঠান খাও। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজাতে হাজির, মানুষের চকুর পানি মুখের আওয়াজ আফসুস। বিশ্ব বরণ্য অলি আল্লাহ জুনাইদ বাগদাদি জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেছেন। মানুষের চকুর পানি মানুষের আওয়াজে মাছটা এলাকার সমাজটা ভারী হয়ে গেছে। দুনিয়ার বাসা বাসা বড় বড় মানুষ সকল জুনাইদ বাগদাদির জানাজাতে ইয়া শরীক হইরা। হৌ যে বেটি মনে আছেন যে জিজ্ঞাইছি আপনার মুকুট দাড়ির দাম বেশি না আমার ছাগলের মুকুট দাড়ির দাম? হি বেটি বাড়ির পথ বারুইয়া কুটিলা রেখে দূর বেইমানের জনজাত আইসো যে আমারে ওয়াদা করিয়া ওয়াদা ঠিক রাখছেন বেটির ইচ্ছা মতো খেয়েছে, খেয়ে না মানুষের মনে পাগল বেটি চাও। আমরা সমাজ হইলে বহুত মানুষ আছে না রাস্তার বক 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 করে মানুষের মাতিস না রে ভাই তার পাগল মতো। এইখান মনে রাখুন যেন বহুত পাগলের মাঝেও মাল আছে রে পাতই না আছে আছে। আমি কেউরে বজিও না তেজিও না ইয়ে বালা, তোমারে গাল দিয়াইও না, তোমারে মাথা চুজলার মার দরকার নাই। আমরা সমাজে বহুত পাগল হল ইচ্ছা করি পাগল হইটা। একদিন গিয়ে বেরিয়া লেমটা বেটারে দর্শন বেরিয়া বাক্কা মানুষ বেরিয়েছে তো আমার নাড়িয়া দাঁড়িয়ে বেটা আটিয়া দাঁড়িয়ে গেল বেটাই নই লেমটাই বেটাই ঘুরে ফোর দিয়ে বইতাম না তো এগে উঠে এখন মাতই না জানো ভিতরে মাল আছে কিতা আছে
ভিতরে মাল আছে ইগো আমার লাগান মুখ কাটটা দেও উঠে হয়েছে কিতা আছে সারানো দেখা যা এই মাল আছে মহারাজ কিতা যেটা আছে সব তো দেখা যা আল্লাহর দেই রেসা করে মাল আছে কইয়া বেরোই না জান আসাই না না আর নাইলে যদি চিনার তো চৌক থাকে চিনলে মানুষের খেদমত করেন যান বহুত মানুষ সমাজও আছে দেখতে লাগে খারাপ ওই তো পারে এই মানুষ আল্লাহর গেছে বহুত মায়ার বন্ধা তুই না এটা কেউরে লাগইন না জানো কেউরে বজইল না জানো ই এক ভালো আর যদি পারেন তো কদর করইন জানো ওইটা বার্তা নাই ইলা অনেক সময় যাব আল্লাহ ফকিরের সুরত ধরে ইয়া ফিরিস্তারে দিও আপনারে পরীক্ষা চলাইতে পারে তুই না আনি চাব পারেন না পারেন না আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাইবার আগে সাহাবী হলরে নবীজি জমা করিয়া কইলা আমারও জুব্বাটা আমি একজনকে দান করিলে সব সাহাবীর ভিতরে আবু বকরের ভিতরে নবী আমারে সবচেয়ে মায়া করছেন হয়তো আমারে দিয়া যাইবা উমরের ভিতরে আমারে দিয়া যাইবা এইভাবে সবর ভিতরে খেলে নবী খেয়ে কথা কইলা না নবী ডাক দিলা উমর কই লাব্বাইক সবর মনের মাঝে উমরে দিলেইবা আল্লাহ রসুল হইলা উমর ওগু তোমার কাছে রাখিও ইয়া রাসূলুল্লাহ ওগু তোমার কাছে রাখিও হো কুরুন এলাকার বেটার গো পড়ছি নানি প্রায় সময় যেন আমি কইতাম যে একটা মানুষের গ্রাণ আমি নবীর না খোয়াইয়া লাগে সুবহানাল্লাহ ও কুরুনর ওয়াইস নামে যে পাগল আছে ও বেটা ঘুরে নিয়ে আমার জুব্বাটা নিয়ে দান করিল মন খুশি করে হইতে সুবহানাল্লাহ সারা সাহাবী হল থব নিগেছেন যে ইয়া কই ইরাকর জমিন আর কই মদিনা কই এক বেটার বাড়ি ও বেটারে নবী জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় কইতাম আরে আমার সাহাবী হল আমি নবীর নাখর মাঝে আমার কুরুন এলাকার ওয়েস নামে আশিকর গ্রান আমি নবীর নাখর লাগে সাহাবী হলে উনতে উনতে একদিন আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওয়েস নামে যে আশিকর কথা আপনি নবী গফ করেন ইয়া রাসূলুল্লাহ এই আপনি নবীরে দেখছেন নি আপনি নবী তানরে দেখছেন নি নবীজি ডাক দিয়া কইল আমার সাহাবী হল আমার ওয়েসে তান চর্ম চক্ষু দি চামড়ার চোখ দিয়ে আমি নবীরে দেখছেন না কিন্তু আমার নবীরে আমি নবীরে আমার ওয়েসে তান অন্তরের চক্ষু দি বহুবার দেখছো ওই অন্য একটা কথা মনে হইছে এটা কথা মনে হইছে আমার কাছে এক ওয়াজ আছে বড় এক মৌলানা সাহেব জানি না কত বড় উইতে পারে আত্মীয় নেও বড় আজি যত বড় উই যাক এবারটা উঠিয়া কইছে সারা কুরআন শরীফের মাঝে হাদিস শরীফের মাঝে ইলা কোনো আয়াত হাদিস পাইছে না যে নবীরে মহব্বত করলে ব্যস্ত যাওয়া যায় ওরা আসতে কইলা রে ভাই নাও আপনারা বিবেকের মাঝে বিচার দিলাম সারা কুরআন শরীফের মাঝে ইলা কোনো আয়াত নাই যে নবীরে মহব্বত করলে ব্যস্ত যাওয়া যাইব নাই শোনা ভাই নজুরিয়া মাত্র না নাই না আছে হাদিস আছে নিলা না নাই এটা কইছে নাই আমিও জানতাম আগে ডিজিটাল বাজ এখন তোরে ভাই ওয়াজ হইল খানো দড়ি টান দেওয়া যার টান যত সুন্দর বলে না খেয়েছে মাতুই না কালকে সকাল কুলে ওরা বাজারে গেলে যদি দিকে বলে ভাই শুনলাম কালকে তোমরা অন্য বলে হইতো নে হুজুর এই টান ওই জানি ভাই ওয়াজ কিতা হইছে দূর মিয়া ওটা মনে হয়নি ও তো শুনছি আর কি হায় হায় কই যাইতা আমার হারে গে এটা ডিজিটাল ওয়াজ আমিও জানতাম নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়
কিন্তু আমি কসম করে বলতে পারি কুরআনের মধ্যে একটা আয়াত পেলাম না নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে। বললাম না বাহিক তো ভালো তাহলে ইলা ওয়াজ শিখলে আর নবীর দরকার আছে নি? মাত্তা না সাব ইলা ওয়াজ শিখলে আর নবীর দরকার আছে নি? কোনো দরকার নাই। হে দিন নিজেও বেটা কি যার জাফটা মারে মাতুন না হে বেটা জান্নাতের কন্ট্রাক্টরি লিয়ে গেছে। দেখো গুর মাঝে ইলা আমার কাছে কিছু ওয়াজ আছে আপনারা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। ওলি আল্লাহর বিষয় দিছেন আমার ভাইয়েনতে আমার মোবাইলের মাঝে ইলা কিছু ওয়াজ শুনলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। ইন্না দিলে এটা মানুষ না এটা আর কিচ্ছু। আর 1 জানুয়ারি হয়েছে কইতে কইতে কই দিছে অতখান নাম দরিয়া কর শাহজালাল শাহ পরান খাজা মঈনুদ্দিন চিশতি সহ যত উঁচু উঁচু কবর আছে সবগুলোকে লাঠি মেরে সমান করে দাও। না বাফাও তোর এটা ইলা ফাও ভাইটা কইতাছে ফাঁকা ভাঙতে হইলে তোরে ভাই অন্তত কে হেমার মাল লাগে হেমার তো নে আরো ডা ঠিক নাই তাই জানি নাই না কোনো ভাই শুনতে পারেন শুনছেন নি শুননাতে আপনারা কইলে আমি শুনাইলুম বিশ্বাস যদি করেন না শুনছেন নি আপনারা ও বা কইবা যে ই জমিন আমরার মতো সাধারণ মুসলমান যাইতাম কোন বাইদি আমরা ওলি আল্লাহরে মানি আর ইলা কিছু মুসলমান বার হইছে হিগে তো নবীরে তালাক দিছে আগুর ছবি দেখি আর বার হইছে একটু নাই রে ওখান থেকে আপনারা সুবিধা আরো জুড়ে কইতে হইব না আমার লাগা নুরু মুরু বেসাব নাই আমি একদিন বাইলে হুজুরে জিকাইলাম না বলে হুজুর আপনার পাওয়া খান একবার তার দেখা নিশ্চয় আপনার পাওয়ার মাঝে কোনো বাটাই লুটাইল লাগাই থাকতে পারে আনলাইলে আপনার এই পাওয়া খানোর মাঝে অত বরকত কি হইল যে আপনি লাতিয়ে এসে মান করলি মাত্র না চাব খোদার যাত্রে খুশি করার লাগে জুড়ে জুড়ে কইতে হইব মুসলমান রইছে না কাফির হাত তুলিয়া কইতে হইব মুসলমান না কাফির রইছে কাফির রইছে না নি কেনে বলে যে বেটার উচিলা ইসলাম পাইলাম হৌ বেটারে লাতিয়েইলা মাতইলা করে বাঁচাও যে বেটার উচিলা আজকে মুসলমান হইলাম যে বেটার উচিলা আজ টুপি মাথা তুলছে ও বেটারে লাতিয়েইলা মাত্তা নাই মাতইনা সাব হল আরো কয়েকদিন বাদে নবীরে তো লাতিয়াইব বিশ্বাস করেন নাই কা ওগুলো লগর আর জানুয়ারি কইছে নবীর কিয়ামতের ময়দানে তাইন আর বার কারে পার করতা তাই নিজেও জান্নাতও যাইবা কি জাহান্নামও যাইবা তান চিন্তায় তাইন ব্যস্ত থাকবে ওয়াজ কিতা করতা মিঠা ওয়াজ করতে নাই খালি মজার খানাই কিচ্ছা তো একটা দড়ি যদি খাই রাত 10টা পর্যন্ত খেয়েছি আপনারা দোয়া করছেন আমার মুর্শিদ কিবলার দোয়ায় আব্দুল্লাহ আদর বুকুতিটা কিচ্ছা আছে খোদার কসম লাগাতার 24 ঘন্টা গাইলে কিচ্ছা শেষ হইতো না এখন দুঃখে গিয়া মাথা লাগে এরকম জরুরি বিষয় মাথা আমি না হতা কইতা আজকে মুসলমানের যে মানুষটা কথা কর আপনারা দৃষ্টিতে লাগবো মনে হয় কোনো হিন্দু না কোনো বিধর্মী মানুষ কর আপনারা অন্য ছবি দেখলে বুঝতে পারবা যে বেটা আমার লাগান উরুমুরু মেসাব নিয়ে কত বড় জাপ্পা উপর লাগায় কত বড় হুজুরি মাতুরানি মাসাওয়াত আমি সুজা এক কথা এখান বুঝছি যা বল জানি না আপনারা আমার লোকে একমত হইবানি ইগে লেবাস পিনছে মুসলমানের কিন্তু ইহুদি না ছাড়া কাফিরর দালালি গিয়া দুনিয়া তুলিয়া কইতে হইব ঠিক না ঠিক নয় ইগু কাফিরর দালাল ইগু বিধর্মী হলোর দালাল হইয়া সমাজ কাম করে আজকে ওতার লগে একটা আমরা মূল্যায়িত লোক ধরেছি
আমরা রফু আইনতে লোক ধরেছেন কিতাব বুঝে আমরা উঠিয়া খালি কয় ঠিক কিতাব বুঝে উড়ি দে ঠিক মাথই না নবীরে গালিয়া অলিরে গালিয়া সাহাবিরে গালিয়া গালিয়াইতে কিবারে আল্লাহরে পর্যন্ত বদনামি বানাইলা ও তার রেডটা আমার সাহেবে কইতা নানি বলে আমার সিলেটের মুসলমান সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাইর বান্ধ গিয়ে আসু আমারে হাসাউ এটা আমরা হাসলো আজকে আমরা কিছু কিছু ভাইয়াইতে কিতাব উঠছে ওটা মূল্যায়ন তোর লোক ধরে দিয়েছে ভাই হল বন্ধু হল হক ইমান হোক কাসাইন ই জমিন হজ জাকাত কুরবানি নমাজ রোজা যতটা আছে সবটা আপনি দিনের আইতে 24 ঘন্টা করুকা 100 বার হজ করুকা যদি আপনার ইমান ঠিক না থাকে ভাই হিসাবতে ইটা আপনার কতখান খাম করে শোনাওয়াই এনে জুড়ে কই থইব যদি ইমান থাকে না তো ইটা খামে আইব ইমান থাকে না দাড়ি থাকলে খামে আইব ইগুর দাড়ির জাপ পাইয়া আব্দুল্লাহ দলাল হঠাৎ না যারা মারলে মনে ফেসিবেন তো কুলা উড়া লড়াই না এর মাঝে রুমাল দিছে উপরে বুঝা যায় আল্লাহ তার উপরে পর্দা ফরজ করছে আমার সিলেটি ভাষায় একটা কথা আছে রানি অতি ভক্তি সুরলো সুর ডাকাই তো ডাকাই এর দায় কিন্তু আমি নাম দিছি ইমান লুটেরা ডাকাই কিটা ইমান লুটেরা ও তার মাঝে ওতা ও ওলা ও গুঞ্জলা বিদর্বীর দালাল হইয়া কাম কররা ও জিকাক্কা হযরতে জাকারিয়া চারানপুরি রহমাতুল্লাহ আলাইহি তান কিতাব আনছেন আইস্তনে 1350 বছর আগে নবীজির রওজা শরীফ তনে নবীরে নিবার লাগি দুই ইহুদির দালাল খ্রিস্টানর দালাল আইসা হাউগুন তোর সুরত ওলা আছে লেফটিনো যাইতো তসবি মারতো একাতো বদনা একাতো তসবি কি জাত ভক্তি রে বাবা মাতই না স্যার কি জাত ভক্তি হোক আমার ভাই এখন বন্ধু এখন খোয়াত লাগছে হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খতাম আল্লাহর ওলির জানাজাত লাখ লাখ মানুষ ইয়া হাজির হইছেন চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষের চকুর পানি সারাটা বাগদাদের ময়দান রে মুখরিত করিয়া তুলে মানুষে খান্দে চকুর পানি ফালাইয়া খান্দে মানুষে কেনে খান্দিব না গো ভাই এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহর রসুল দুনিয়ায় তো নে গেছেন সাহাবি হকলে খান্দিছেন সাহাবি হল দুনিয়ায় তো নে গেছেন লাখ লাখ মানুষে খান্দিছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ায় তো নে গেছেন লক্ষ লক্ষ মানুষে খান্দিছেন মাযহাবর ইমাম সাহেব হল দুনিয়ায় তো নে গেছেন লক্ষ লক্ষ মানুষে খান্দিছেন খাজা মঈনুদ্দিন সাহেব দুনিয়ায় তো নে বিদায় হইছেন লাখ লাখ মানুষে খান্দিছেন শাহজালাল সাহেব দুনিয়ায় তো নে বিদায় হইছেন লাখ লাখ মানুষে খান্দিছেন ফুলতলি সাহেব দুনিয়ায় তো নে যেদিন বিদায় হইছেন আপনারা আল্লাহর ওয়াস্তে সাক্ষী দেখাই জমিন লক্ষ লক্ষ মানুষে খান্দিছেন না খান্দিছেন না খান্দিছেন ভাইয়া এই জমিনের একটা দলিল যেটা মানুষ আল্লাহরে রাজি খুশি করিয়া যায় এটা মানুষের বিদায়ের সময় লক্ষ লক্ষ মানুষে জুনাইদ বাগদাদির বিদায় মানুষ রে খান্দায় আর ইবাদি বাড়ির ফটো বইয়া বেটিয়া খালি গালিয়ায় বেটিয়া খালি মানুষের শুনিয়া শুনাইয়া লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জুনাইদ বাগদাদির বার তলে বারইয়া লাশ লইয়া যখন জুনাইদ বাগদাদির বাড়ি তলে বারইয়া ময়দানের উদ্দেশ্যে রওনা দিছেন আইতে আইতে জুনাইদ বাগদাদির বাড়ির পথনে রওনা দিয়া এই মহিলার বাড়ির রাস্তা দিয়া যখন ময়দানে যাওয়া লাগে মহিলার বাড়ির সামন দিয়া ময়দানে যাইতে হইব লক্ষ লক্ষ মানুষ চকুর পানি ফালাইয়া কান্দে কয় হায় হায়
সুলতানুল আরিফিন দুনিয়ার মকবুল ওলি আল্লাহ জুনাইদ বাগদাদি জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেছেন। বেটি এইটা উনিয়া আরো বেটির গোত্র জ্বলা উঠে, বেটি আরো উসলিয়া পড়ে, মানুষে বেটার প্রশংসা করেন আর বেটি এখানে হুনিয়া আরো বালা করি গরম হয়, আরো চিল্লাইয়া আইতে 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 মনে করো কেউ স্টেজর অন্য বেটির বাড়ি স্টেজর হগলা বাদি লইয়া যাইরা বেটিরে, বেটি বার হয়ে গেছে ফতো ফতো বার হইয়া দূর তোমরা বেঈমানটা লইয়া যাইরা, যে বেঈমানের ওয়াদা ঠিক নাই। মানুষে শুনিয়াও কিচ্ছু শুনেন না, মানুষে মনে করে পাগল বেটি হইলাম। যেমনে খালি বাড়ির প্রথম এই মহিলার সুজা রাস্তার ফটো সুজা যখন জুনাইদর লাশ লইয়া মুসলমান হলে হাজির হইছেন, আস্তে আস্তে আটিয়া যাইরা মানুষে কলিমা পড়ি পড়ি লিয়া যাইরা, হঠাৎ করে দেখা যায় এই বাড়ি মুখা জুনাইদ বাগদাদি খরালোর উপরে হঠাৎ করিয়া মাথা খাড়া করিয়া আত বার হইলাইছে। আরো জুড়ে হইতে সুবহানাল্লাহ। ডাক দিয়া কইল মা, ও মা, মা গো আমারে বেঈমান কইও না, আমারে ওয়াদা ভঙ্গকারী কইও না গো মা। মা আমি তোমারে ওয়াদা দিছিলাম, আজকে তোমারে আমি জবাব দিমু, আমার মুখর দাড়ির দাম বেশি না তোমার বকরির মুখর দাড়ির দাম বেশি? মা গো আমি তোমারে ওয়াদা দিছিলাম এই কথা কইতাম, আমার ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়ার মানুষে আমারে বিদায় দিবার লাগিয়ায়। মা তুমি এত সময় পর্যন্ত আমার ওয়াদা ভঙ্গকারী বেঈমান হইয়া গালি দিতে আসো। ও মা আমি তোমার একটা কথা বুঝাইবার লাগি জানাইবার লাগি আমি তোমার বতইয়া ডাকিয়া হইয়া গেলাম। মা গো তুমি শুনিয়া রাখো, যদি গো মা আমার ইমানের উপরে সাবিত কদম হইয়া কলিমা যদি আমার মৌতর সময় নসিব না হইতো, তাইলে গোমা তোমার বকরির দাড়ির দাম অনেক বেশি হইতো। কিন্তু মা তুমি উনলে খুশি হইবাই, আমার মৌত খান আল্লাহ কবুল করছেন, নবীজির চেহারা দেখিয়া ইমানদার অবস্থায় আমার মৌত হইছে। মা গো আমার মৌত যেন ইমানের হালতে মৌত হইছে, এই কারণে গোমা আল্লাহর কসম দিয়া কইলাম, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে মুমিনের মুখর দাড়ির দাম আল্লাহর গেছে বেশি। উজা তৈলা ওলি আল্লাহ, কিছু টের পাইছো নিবাসা? উজা তৈলা ওলি আল্লাহ। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সুদূর বাগদাদর জমিন কত সময় জায়গা আটিয়া যাইতা ইমাম আবু হানিফা সাহেবের মাজার জিয়ারত। যখন মাজার জিয়ারত যাইতা তখন তার ছাত্র বক্ত লগে থাকতা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব হইল তহরিমা বান্ধন নাবির উপরে পেটর মাঝে। কোন জায়গা দয়া করে কইতে সবে কোন জায়গা? ও কথাখান জরুরি আপনারা সবে খেয়াল করিয়া শুনার দরকার। পৃথিবী বিখ্যাত 4টা মাযহাব, দয়া করে খুকাছেন কয়টা মাযহাব? বহুত হক্কানি মাযহাব সকল আছে, কিন্তু পৃথিবীর মাঝে বিখ্যাত হইল 4টা মাযহাব। একটা হইল মালিকি মাযহাব, একটা হাম্বলি মাযহাব, একটা শাফি মাযহাব, আর আমরা যেটা আছে একটা হইল হানাফি মাযহাব। মাতন্না সাহেব হল মক্কা মদিনাত গেলে 4 মাযহাবর মানুষ পাইবা। মাশাআল্লাহ 4 মাযহাবর নিয়ম কিতাবের মাঝে স্পষ্ট লেখা আছে, কোনো গোপনীয়তা কোনো সংকুচতা নাই। মালিকি মাযহাবর মানুষ যারা এরা তহরিমা বান্ধন আল্লাহ আকবার হইয়া আজ চাড়িয়া সুজা খাড়া করিয়া আজ চাড়িয়া তারা নমাজ পড়ে। আমার কথা নাই মনে থাকবো নিশা হল, দয়া করে কাছেন মালিকি মাযহাবর মানুষের তহরিমা কিলা বান্ধন আজ চাড়িয়া তারা খাড়া হয়। শাফি মাযহাব আর হাম্বলি মাযহাবর মানুষের তহরিমা বান্ধন আল্লাহ আকবার নাবির উফরে পেটর মাঝে। এদের বর্তমানে মক্কা এবং মদিনা শরীফের ইমাম সাহেব হুজুর হল সহ অধিকাংশ মানুষ হইল শাফি মাযহাবর মানুষ।
শাফি মাযহাবের মানুষের করে আমরা নামাজ বিশেষ করি মক্কা মদিনার ইমাম সাহেব খতিব সাহেব হুজুর হলর খান্দাত আল্লাহ আমরা নামাজ পড়ার সুযোগ দিছিল আমরা খাড়া হইছি বারবার দেখছি কিতাব অনুযায়ী তারা তহরিমা হইল নাবির উফরে দয়া করে হক্কা নাবির উফরে ফেটর মাঝে কয়টা মাযহাব গেল তিনটা মালিকি মাযহাবের এরা খাড়া করি হাত ছাড়িয়া আর শাফিয়া আর হাম্বলি মাযহাবের দুই মাযহাবের মানুষের নাবির উফরে ফেটর মাঝে রইলা আবু হানিফা যাবর হানাফি মাযহাব নাকিদা হানাফি মাযহাবের মানুষের তহরিমা বান্ধন আল্লাহু আকবার নাবির নিচে দয়া করে কক্কা জান কোন নাবির নিচে ইমাম আবু হানিফা সাহেব আমাল্লাহ খান ইমাম সাহেব আসলা ভাই দয়া করি মাত্রই আমাল্লাহ খান মেসাব আসলা না গো ভাই ওখান তো আজকে মনে রাখুন জানো যার সিনার ভিতরে 5 লক্ষ হাদিস নবীজির মুখস্থ আছে যে ব্যক্তি অনর্গল সনদ সহ 2 লক্ষ হাদিস পড়িয়া যাইতে পারতা খালি তা নাই এই নেমন এক ব্যক্তি আসলা যখন কোনো হাদিস শরীফ লিয়া তান ভিতরে কোনো জাতর ফেটকা বা কোনো প্রশ্ন আইতো কিতাবের মাঝেও হাদিসটা পড়ছেন ইগুর অর্থ তাইন বুঝরা না বা ইগুর অর্থ তান মনপুতন না তখন আল্লাহর বান্দা রওজা শরীফ মুখে ধ্যান করতা তখন সরাসরি নবীজির লগে তান কালেকশন ফিট হয়ে যেত আর জুড়ে হইতইব সুবহানাল্লাহ আপনারা আমরা আকীদাগত বাইয়েন বইছেন গতিকে আমি শক্ত কথা কইয়া নাইলে আম সমাজ ইটা কথা কোয়া ঠিক নাই রওজা শরীফ মুখে তখন তাই দিয়াল করতা তখন রওজা শরীফের লগে তান লাইন ফিট হয়ে যেত ও ভাই এক মোবাইল এমন ভাবে আমার ভাই বৈজ্ঞানিকে বার করছে ওখান যদি আমার ভাইয়ে লন্ডন তলে ফোন দে লাইন ছাড়া রাস্তা ছাড়া ইগুর মাঝে ফোন ঢুকবো না ঢুকতো না শোনা ভাই নজুরে মারতে হইব ঢুকবো নি না তাল টেলিফোনের লাগান লাইন লাগানি লাগবো আল্লাহ এলে এমনও ঢুকবো দুনিয়ার মানুষের দি এক সিম দিয়ে আর দেশনে মাতিয়াও দি লাইন লাগাইয়া মারতে পারে হক ইমানে হকা যে তা মানুষ সকল আল্লাহর গুলামি করিয়া সারা জীবন গেছেন এরারে আল্লাহ ই ক্ষমতা দিছে না এক দেশনে আর এক দেশ তারা মাত্রা পারইনি না পারইন না হাত তুলিয়া কই তৈব পারইনি না পারইন না ই ক্ষমতা দিছেন খে আরো জুড়ে খে আল্লাহ আল্লাহ দিছেন আমরা দিছি না মনে করতে পারেন মনে হয় আমরা দিছি না আল্লাহ দিছেন ফুলতলি সাবরে আল্লাহ ই তৌফিক দিছেন ই জমিন বইয়া ফুলতলি সাহেব মদিনার খবর লইতে পারতা শাহজালাল সাহেবরে এই ক্ষমতা আল্লাহ দিছেন শাহজালাল সাহেব জোহরের নামাজ মক্কা শরীফ আল্লাহর গরুর সামনে পড়তা আসরের নামাজ ইয়ারবার সিলেট পড়তা যে সময় বিমান আসিল না হেলিকপ্টার রকেট আসিল না আজকালগুর বিমানের যুগও কেউ পারত না জোহরের নামাজ মক্কা পড়িয়া আসরে যাবে সিলেট পারত না এখানে ডাকাতনে গড়ি দরিয়া 6.5 ঘন্টায় গিয়ে জিদ্দাত নামছি সিলেট তনে যদি জানতে আপনি 7 থেকে 7.5 ঘন্টা লাগবে হিন্তনে জেদ্দাতনে আরো 2 ঘন্টার রাস্তা মক্কাত মাতইন্না সাহেব ওলা সুজানি রোয়ানা দিন যদি জোরের নামাজ পড়িয়া বাদর দিন রাইত এদিন রাইতে ইয়া 3টা 4টায় বা অন্তত পক্ষে রাইত 1টা 2টা ইয়া সিলেট নামবা জি বর্তমান আধুনিক সভ্যতায় ই সুযোগ নাই যে শাহজালাল সাহেব যেন জোরের নামাজ আল্লাহর বাড়ি পড়তা আর আসরের নামাজ ইয়া সিলেট পড়তা এটা কি লাগলে এটা দুনিয়ার কোনো বায়োডাটা দিয়ে বার করবার কোনো সুযোগ নাই জেন বা নাইছেন হেইনি পার্সোনাল ক্ষমতা আরো সহজে বুঝিলাইবা এক ইঙ্গিত দিলাই বুঝিলতানি বুঝিলাইবা ফুলতলি সাবর বাড়ি বেটা নেত্রকোনা তনে গেছে ফুলতলি সাবর বাড়ি মুড়ি দইতে আইস্তনে 40-50 বছর আগের কথা জালাল সিদ্দিক সাহেব হুজুর এখনো জিন্দা আছেন আমেরিকাত বর্তমানে হুজুরে কই আইছেন যাওগি আমি যারে মুর্শিদ বানাইছি এন্ডে গিয়া মুর্শিদ দূরি লাইও লাভ হইব গেটা গেছে ফুলতলি সাবর বাড়ি তখন ফুলতলি সাবর বাড়িত কারেন্ট আসিল না ওলা বেটার মেঘর দিন যে তাও ডাইল ভাত দি 4টা খাইছে মুর্শিদ বানাইলিছে অর্থাৎ বেটা মুরিদ ওই গেছে সাবেজি খাইছেন বা যাইবাই গেনি বেটা কিচ্ছু মাতেন না আল্লাহর উলিয়া কইছেন ফারতায় না যাইতে
গাড়িগুলো হইতে নাই আগর ইলা জকিগঞ্জি রোড আইসকুর রোড নাই কি জমানা যারা গেছেন হইতে পারবা মুড়ির টিনটে লাইয়া যাওয়ার লাগত মাথাই না পাই হল বন্ধু হল আমরাও ছোটবেলা যে কষ্ট হয়ে গেছি জকিগঞ্জ এখন তো আল্লাহ দিলে সোনার রাস্তা হয়েছে চাবে কইছেন অন্য রই যাও মশইরও নাই কিচ্ছু নাই বেটারে ভর্তি করে দিলাইছেন তার লাগি বেটা এখন 4টা খাইছে ডাইল ভাত যেতে মশার কামড়ে আর গুমর কোনো খবর নাই এর মাঝে বেটার মেঘর বাপ মশায় দররা হইরে তোড় অলি আল্লাহর নাম নিয়ে আইলাম আর মরে খাবাইলা আচ্ছা যাবো উগর খানো কিলা হতাইলা চিন্তা চলে গেছে মশাইরও নাই গুমও নাই ও তা করে গুমার না রাইত হয়ে গেছে 2:30 3টা আখতাউনের দরজার বারাত নে ঠিক আছে খে সাবে কইছেন হজাক নিবা মেহমান লেজিও সাব হজাক দরজা খুলিয়া যাইয়া দেখছে গেঞ্জি ফিন্ন সাব কিবলা লেমটন একটা হাত লইয়া দরজার সামনে সাব কিবলা জিকেইরা গুম লাগছে না বলে জি না সব এতে এক কাম করো আইও বারইয়া আমার বাবার কবর খান তোমার লিয়া জিয়ারত করতাম তুমি তো মুসাফির মানুষ মুসাফিরের দোয়া নবী হইছেন কবুল সেটা মনে মনে কর বাবারে বাবা এমন নাই গুম এর মাঝে আদর রাইত আমরা তোমার শোক উঠছিলি মরে লিয়া জিয়ারত জানোয়ার দালা কিতা করবো মুর্শিদ বানাইলিছে হিসাবে তো আর উল্টাইতে পারে না বেটা বারোই দিতে চাইছে ওই সময় সাবে কইছেন তোমার কাপড় চোপড় যেটা আছে ও তা বেগর মাঝে লইয়া একলগে বাড়ি যা খৈরে তকদির পড়লাম নি আর না বাসা এমন পড়ছে বিপদ লইয়া বাড়ি গেছে সাবে বেটায় লইয়া গেছেন আপনারা চিনেন দারুল কেয়াতর অফিস বর্তমানে যেখান ওখানোর ফিস খানো গইল আমার সাব কিবলার আব্বা সাব হজরত মৌলানা মুফতি আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির মাজার অন্য গিয়া জিয়ারত খাড়াইছেন সাবে জিয়ারত খাড়াইবার আগে কইছেন বা দয়া করি চোখ মুজিয়া খাড়াও যত সময় কিচ্ছু বুঝছো না অত সময় চোখ খুলিও না ই কথার লগে আমি কিতাবের এক কথার মিল পাইছি কইতাম ওখান বিরক্ত হইরা না তো বেজাব চিনিয়া না পেটের বুকে সু করে ফাটাইছে বারা যারা আছেন পারলে আইকা আর না আইলে অসুবিধা নাই সিন্নি মোটামুটি আমরা 10 মিনিট করি বাঠো মাথায় না সিন্নি কত প্যাকেট যে লইছে হিসাব ছাড়া এটা বারা যে ভাইয়েন আছেন পারলে আইকা আমরা সিন্নি দিলাম ইনশাল্লাহ আমার ভাই হল বন্ধু ওই 2টা করে দিন যান হাসাও 2টা করে একটা খাইবা একটা লইয়া যাইবা 3টা করে দিলেও কম হইব ও মেঘর মাঝে যেন আপনারা আছে আমার ভাই হল বন্ধু হল দয়া করি সহ্য করি আমার কথা খেয়াল করুক পা চৌক মুজার মাঝেও কিছু মাল আছে না নাই মাত্তা না আছে না নাই আছে গো ভাই আছে চোখ মুজা সব বেটাইন তোর চোখ মুজা সমান নাই তুই না সব মানুষের চোখ মুজা সমান নাই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বাড়ির সামনে একদিন মুরব্বী মানুষ বুড়ো হয়ে গেছেন আর কি শেষ জমানাত ফজরের নামাজ পড়িয়ে বাড়ির সামনে দিয়ে আটিরা ওই সময় একটা দেখুন এক যুবক 8,000 এক জোয়ান ফুয়া 8,000 ডাক দিছে না যুবক কি যাওয়া তাই ডাকলা সুন্দর করে উঠছে গেটটার ইয়া বাবু দেখি তা হইল যুবক ভাই কি ডাকো খালে তার খালি বুকে দি মানে আগুন পারবে কইলা বাবা রে বাবা অত বাবার মিলিও বাবার কিটা লাগিয়ে দাও তখন আল্লাহর বন্দারে এই যুবকটা চিনছে না চিনব কিলা তার বাড়ি বহু দূরই কয়েকদিনে আজকে আটিয়া হে বেটা ও পর্যন্ত আইছে মা তুজরানি তখন ও মুরব্বীর মুখে দিবার হয়ে গেছে বুঝছি রে বাবা হজ যাইতে পারবে না ও জাল মোর উফরে মিটাইতে নি বেটা যেমনে খালি ও কথা কইছেন আইয়াও পাওয়া আঞ্জা করে ধরছে কন্যা সুবহানাল্লাহ
হুজুর মাফ করে দেন। বাবার মাফ করতাম গিলা, ই যে পাওয়ার দেখাইছি, বেটারি একটা জায়গা ত্রাস না, বেটা সবটি লড়াই। হুজুর খোকা চাইন জানোর জ্বালায় আর কিছু জানে না। ঘটনা কি তো হয়েছিল? ঘটনা হইল যে যুবক, এই যুবককে আজ 10-15 বছর ধরে ব্যবসা বাণিজ্য করিয়া বিভিন্নতা করিয়া এবারটা কিছু টেকা দোলা করে যে আল্লাহ যদি দেন তো আমি হজ যাইম, কি যাইম হজ যাইতে করি টেকা দোলা করে। আর খালি টেকা কোন দোলা করিয়া জুইত করিয়া খালি হজর টাইম আয়, আর ওই সময় তার এক বিপদ ইয়া হয়, বেমারে খান পড়ে আর নাইলে মুসিবতে খান পড়ে, পড়িয়াও তার যত টেকা আছিল সব ঠিক। ও 10-15 বছরে ও ফিরকা করতে করতে তার জানি কেন চলিয়া তিত। এইবার কইছে আর টেকাও কা দোলা না, আল্লাহর হলা আটিয়া জুড়িয়া কই না সুবহানাল্লাহ। আটিয়া রলা হইলাম, টেকা দোলা করতে আমার দাইতা কি তার গেলে গেছি আর নাইলে মরলে মরছি। ও এবার রানা দিছে বেশ গইতো নে, আটতে 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 15 দিনে মনে করো কাজকে ডাকাতিয়া পৌঁছিছে। ও ফজরের বাদেও মুরব্বী ডাক দিছেন, তার জান জ্বালাইলেন না, মাতই না জান জ্বালাইলি না, জ্বালাইলা জ্বালাই ডাক দিছে। কইলারে বাবা কিতা অত জেং, হুজুর আগ বুঝিল চনতে আর মাথায় খেলে জুড়ে কই না সুবহানাল্লাহ। আল্লাহর এখন বেটা ঘুমাইছত নাস্তা রাইত না, কই হুজুর আর ঘুম মারাই না, খানি ঘুম সবটা বাদ দিলেস। সারা জীবনের কাহিনী কইছে, হওয়ার বাদে আল্লাহর কইলা ঘুমাও কি, দুপুর বেলা খাওয়া দাওয়া করিয়া জোরের নামাজ পড়িয়া আমার লোকে দেখা করিয়া। কই হুজুর ইটা পারতাম না, যখন ডাক দিয়েছেন পারলে কিচ্ছু করিয়া দোকান নাইলে বিদায় দুঃখ এক রুক্কা চাও মাতই না বেতালা এক রুক্কা। আল্লাহর ডাক দিয়া কইন রে যুবক, সত্যি করি কো বেটা আমারে আগে কো চিনছত নি? কই হুজুর চিনছি না, যদি চিনতাম তে বেয়াদবি করতাম নি। আল্লাহর ডাক দিয়া কইন যুবক, নাম উঞ্চত হয়তো কোনদিন দেখছত না, জুনাইদ বাগদাদির নাম উঞ্চত নি রে যুবক? কইতে কই হুজুর বেয়াদবি মাফ করুন জান, আপনি নি বেটা বললা তো আছে হুজুরের দায়িত্ব ভিতর খান বুঝিলছি। ডাক দিয়া কয় গো আল্লাহর ওলি, জীবনে বহুত গল্প আপনার শুনছি, সমুদ্রের উপরে দিয়া যায় নমাজ বিছাইয়া সমুদ্র পার হইছেন। জীবনে বহুত গল্প শুনছি, আপনার খান্দা লইয়া বহুত মানুষ মুসলমান হইছে। আল্লাহর ওলি ভাগ্যবালা যদি পাইলাইছি, পারবানি আমার একজোড়া উপকার করিয়া দিতা। কিতা উপকার? হুজুর টেকা দলা করি মদিনাত যাইতাম, টেকা যায় কি বিপদ পড়িয়া, এখন রানা দিছি আটিয়া যাইতাম। আল্লাহর এখন আটিয়া কতখান যাইবে জ্ঞাত সমুদ্র, হুজুর যাইতাম পারতাম না, সমুদ্র থড়িয়া মরি যাইমু। আল্লাহর ডাক দিয়া কইলা, আরে যুবক না, তুই মরা লাগতো নাই, তোর মতো সহি নিহতালা মানুষ আমি জীবনে খুব কম পাইছি। তোর যে নিয়ত খানে তো সুন্দরী কেন, আমি নমাজ পড়িয়া বারইয়া তোরে দেখার লগে লগে বুঝিলতাম পারছি। আরো জুড়ে কই না সুবহানাল্লাহ। ও যুবক, তুই মদিনাত যাইতে তোর আফসোস, মদিনাত যাইতে চিন্তা করিস না, মদিনাত যাওয়ার পথ আমি করিয়া দিম। হুজুর কিলা দিবা? চিন্তা করিস না, তোর মক্কা মদিনাত যাইবার দরকার যাইবে। আল্লাহর এখন বেটা অজু আছে নিজি না হুজুর? অজু করিয়া কি যুবকটা অজু করিয়া আল্লাহর অলির খান্ডা তাইলে আল্লাহর অলিয়ে ডাক দিয়া কোন যুবক, আমার হাতর মাঝে আল্লাহর নাম ধরিয়া ধর। যুবকটা আল্লাহর অলির হাতর মাঝে ধরে আল্লাহর অলি এখন বাবা চোখ মুছছই। সুবহানাল্লাহ। হৌ কইসলাম না নি চোখ মুজা ফুলতলি যাবে কিতা কইসলাম এটারে মাত্তা না, ফুলতলি যাবে এটারে কিতা কইসা
চোখ মুজ বেটা হে মনে মনে করে বাবারে বাবা রাত 3টা জিয়ারত করাই দেওয়ার বার চোখ মুজাই রে চোখ মুজ রে কিতাবর চোখ মুজ হযরত কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কইল বেটা চক্ষু মুজিলাও বেটা চোখ মুজিলাই আল্লাহর ওলি এখন যত সময় কিচ্ছু বুঝছো না অত সময় চোখ খুলিও না জুনাইদ বাগদাদি এখন যুবক আমার হাত দর্শনে জি হুজুর দর্শি চোখ মুজিলাও যত সময় কিচ্ছু বুঝছো না অত সময় চোখ খুলিও না সুবহানাল্লাহ হযরত জুনাইদ যুবকটা রাতের মাঝে দরিয়া কইলে যুবক যত সময় কিচ্ছু বুঝছো না চোখ খুলিও না আল্লাহর ওলি জগন্নাথ দরিয়া যুবকটা আটা রওনা দিছে রওনা দিলেইছে চলা রওনা দিলেইছে পথ চলা শুরু হইলিস আল্লাহর ওলি ডাক দিয়া কইল যুবক আল্লাহর নামের জিকির করতে থাকো আর চোখ মুজতে থাকো কোন সময় চোখ খুলিও না আমার হাত দরিয়া আল্লাহর নাম লইয়া জিকির করি করি কদম জমিন ফালাও কয়েকটা কদম যখন বাগদাদর জমিন এই যুবকটা আল্লাহর ওলির হাত দরিয়া কয়েকটা কদম জমিন রাখছে হঠাৎ করিয়া বুঝিলা যুবকে আল্লাহর ওলিয়ে তান আত কাণ্ডে যুবকর আত্মনে হরাই দিছেন অর্থাৎ যুবকটারে ছাড়িয়া দিলাইছেন ছাড়িয়া ডাক দিয়া কইল রে যুবক আল্লাহর হাওলা বাবা চোখ খুলিলা যেমনে খালি যুবকটা চোখ খুলছে রে ভাই সাইয়া দেখে যুবক আর ইরাকর বাগদাদর জমিনও রইছে না শাহ সমুদ্র পাড়ি দিয়া মক্কা শরীফ খানায় কাবা আল্লাহর ঘরের সামনে গিয়া হাজির হয়ে গেছে চোখ মুজার মাঝে মাল আছে মাথা না লিজাবে কইছেন বেটা চোখ মুজিয়া জিয়ারত কালো দোয়া করমু দুয়ার মাঝেও চোখ খুলিও না চোখ বন্ধ করিয়া দোয়া করিও এমন ভাবে দোয়া মুনাজাত আরম্ভ হইছে বেটায় মনে মনে বিরক্ত আর কয় বাবা রে বাবা ঘুম খানো নষ্ট করলা আর এখন আনিয়া দোয়া তাড়া করলাতে সেফট হয়ে গেলা নি ঠান্ডা দোয়া শুরু মাথায় না আচ্ছা বিরক্ত লাগবো না আমরা গলাতে বেটা আছে যদি দোয়াত লাগে মানুষে হাত ছাড়ি ওই আর কিতা করতে হয় নি ঠান্ডা হয়ে যাও আমি একদিন গড়ি ধরছি 28 মিনিট দোয়া করছি আল্লাহরে বুঝা নিত লাগি যায় কি জাত আগে খাওয়া চিন্তা কর ই কি জাত দোয়া ইটা দোয়ারও তো এটা ইনসাফ বিচার থাকতো না আপনারা লিয়া দোয়াত লাগলাম এখন ফজর বাজাইতাম না আচ্ছা রে বাবা যদি বিশেষ কোনো দোয়া মনে যাত কিবা লম্বা কর শুয়ে ওরা তোর রাইতকুর দোয়া মানুষের ওরা লম্বা করলেও কয় মানুষে যে আজকে রাইত খান খান্দি সবে কদরের রাত যদি মানুষের দোয়া করে তে মানুষের সবর করি হয় বলে আজ রাইতে ওরা তা খান্দি মাতই না আনে বাবা ইয়ান ইয়খন যদি আজা লাগে হাই মাওলা আল্লাহ গো তুমি আসমানে লাজো খাইলকে ঘুরে খেসিছি উঠিয়াও খেসিছি কইলাম এই বইতলর বইতো আল্লাহ আসমান না জমিনে তোরে খেগে খেয়েছি এই খোর আল্লাহ গো তুমি আসমান না জমিনে পাহাড়ে না দরিয়া কত খুঁজা খুঁজলাম তোমায় খুঁজে পাইলাম বেঈমানর বেঈমান হেউদিল তুকাইয়া আল্লাহ রে আন্না আবা বিচ্ছাপ ভাইয়েন কারি সাহেব বল ওনা আহমদ আলী বিচ্ছাপ ফোন ওনা আহমদ আলী বিচ্ছাপ কেসে নিডি ফোন করে আপনি ওনা আক্কা না আক্কা এটা কথা দিকে আর বিচ্ছাপ ভাইয়েন আসেনি নো আসেনি আতুল্লাহ দক্কা আছে না বিচ্ছাপ যারা আতুল্লাহ দক্কা ভাইজা কুরআন শরীফে একটা আয়াত আসেনি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল আসেনি ভাইজা মাশাআল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ কইরা আমি আমার গোলামর আমার বন্দার গর্জনার বড় রোগ যেটারে কয় শারক সাই রোগর চেয়েও আরো নিকটে মাশাআল্লাহ জিকাব কা হুজুর রে
আল্লাহ নিজে কইরা আমার গুলামর গর্জনার বড় রগচ্ছেও আরো শোনাও এমনি জুড়ে কইতেইবা আরো আরো নিকটে আরো জুড়ে হোক আরো আরে আত্মার আল্লাহ তুমি আসমানে লাগে তুই আরে কত তুকালি তুকাইলাম কুলা উড়ার জঙ্গল বললে আর ভালো তুকাই দিবাইছি বইতল খান দূর বাটপার বাটপার কই যাইতে আর হারে গেইতা দুঃখ নবীজি ফরমান কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ মুমিনের কলবের ভিতরে আল্লাহর আরশ সুবহানাল্লাহ দুরে কইতা নাই সুবহানাল্লাহ আতইনা ওয়াসাব আল্লাহ দুরই না খান্দা মাত্তা না আল্লাহ দুরই না খান্দা আল্লাহ ইনা আসইলি সৌদিতে আসইলি মক্কাতে আসইলি আমেরিকাতে আসইলি আসমানে আসইলি পাতালে আসইলি আমার আল্লাহ সর্বত্র বিরাজমান জুড়ে কইতেইবা আমার আল্লাহ সর্বত্র সব জায়গাতে আমার আল্লাহ আসইন আল্লাহ ইলা হাজির নাজির হে আল্লাহ রে আল্লাহ তুই কই যেন ভাইব তুই আল্লাহ জানে বেয়াদই মাফ করুন জান মাতইলে খেয়াল করি মাথার দোকানে ওখান কোন জাতের কথা আচ্ছা ওই যে আপনারাও বিচার খান করুক কা ওখান কোন জাতের কথা যে আল্লাহ তোমাকে কত খুঁজা খুঁজলাম খুঁজে পাইলাম না আর আমরা কিছু পাইছেন হুজুরে তো গাইয়া পাইছেন না আর আমরা পাইতাম ওখান হুজুরে তো গাইয়া পাইছেন না আমি পাইতাম ওখান ও আল্লাহ কারে এই দুঃখ কইতা আস্তাগফিরুল্লাহ আমার সাপ তুগলা দোয়া করতা জীবনে ইটা কইতা নিবাসা মাতই না ইটা কইতা নেই কোন সাপর বুয়া দোয়া করিয়া গেছেন আমরা বার্তনে শরীক হইছি শরীক হইয়া আইছি এক কথা তো আপনার লাগি যথেষ্ট রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এক কথার ভিতরে সারা মাই গেছে আল্লাহ আমারে দুনিয়ার বালাই আখিরাতর যত জাতর বালাই সবটা তুমি দান করো আর দুজক তো নে বাঁচাও আর কিছু লাগেনি ভাই আচ্ছা শোনাও এর ভিতরে দিয়ে আমার হামাই গেছে না নিজে আমার দুনিয়ার বালাই কোন খান টেকার দরকার আওখানা মাইছে ফুয়ার দরকার আওখানা মাইছে বিয়ার দরকার আওখানা মাইছে জেতার দরকার সবটা হামাই গেছে ইয়া আল্লাহ তুমি আসমান না জমিনে হে লাগে তো ইয়া আল্লাহ 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 আমরা তুমি হেদায়েত নসিব করো আমিন ভাই হল বন্ধু হল বেজার হইলানি আমার কথা ওটা একদিন যদি কোন গিয়ে খাইয়া তখন জানো বলে হুজুরি একটু দেখা আপনার সেই দোয়াই খাইছে আল্লাহ আসমানও না জমিন আর অন্য আর কোনো তুকাই থাকে নাই আল্লাহ নিজে কইছেন আল্লাহ তার গুলামর একেবারে নিকটে সুবহানাল্লাহ আমরা এই বিশ্বাস করিনি বাসা আল্লাহ আমরা নিকটে না দি নিকটে আল্লাহ হাজির ও নাজির আল্লাহ সবটা দেখরা আল্লাহ সবটা শুনরা আল্লাহরই ক্ষমতা ইদানিং আরো গুরু বার হয়ে গেছেন হিতায় আল্লাহরে আসে বইয়া রাখিছে হি বই তলিবেন আরো ডাক হিজ্ঞা হয় আল্লাহর আরশে আজিমে আল্লাহ বসে আছে চিন্তা আল্লাহ তুমি আমরা হেদায়েত নসিব করো হোক আমিন আমার ভাই হল বুলতলি যাবে উঠিয়া দুয়ার মাঝে আরম্ভ করছেন ইচ্ছা করি লম্বা দোয়া শুরু করছেন দোয়া রইতে 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 আখতা বুঝে বেটায় বেটার দোয়া তো নাই যে নৌবাত আছিল হাও খানো নাই উসমে হুনে তার কিন্তু চৌক মুজা চৌক কিতা দয়া করে মাতিন না চৌক মুজা সাহাবে কইছেন যত সময় কিচ্ছু বুঝছো না বা অত সময় চৌক খুলিও না ও হে বেটা ইচ্ছা করি শক্ত করি চোখরে দরিয়া খালি দোয়া করে আখতা বুঝে যেমন ইন দোয়া তার বেটা নাই বুঝের যেমন
তার বাড়িতে গেছে গি আর তার হুরুতাইন থেকে গিয়ার ঘুরে ডাকিয়া তুলে আর রে ভাই উঠবে বাবা আইসেন বাড়িতে ওটা 2-3 বার হুনার বাদে ওটা হুনার বাদে আখতা চোখ খুলছে খুলিয়া সাইয়া দেখে বেটার ফুলতলি যাওয়ার বাড়িতে রইছে না কিন্তু জিয়ারতও রইছে না নেত্রকোনার তার বাড়িতে গিয়ে আজকে মাতবুজরা নিবাস আপনারা সাফ কিবলার ও বড় জীবনীয় খান লইলে আশা করি এর মাঝে ভাই দিতে পারেন জালাল সিদ্দিক শাহ হুজুরের সাক্ষাৎকারের মাঝে তারা লেখলে রাখতাম পাইছেন হয়েছে মাশাআল্লাহ পাইছেন মাতবুজরা নি এরা হইলে অলি আল্লাহ দূরে কই তৈব এরা কিতা আরো দূরে কই তৈব এরা কিতা অলি আল্লাহ যেরা এরার মাঝে কোনো বন্ডামি আসিলনি মাত্রইবা আসিলনি আর বন্ডাইন তোর মাঝে অলি আল্লাহ গেরি কিচ্ছু আসেনি না এইগুন বন্ড এইগুন বন্ড শোনা পাইয়াইন বন্ড আর অলি আল্লাহ চিনিয়া তখন জানো এখন আমি যে কথার উদ্দেশ্য তো দূর লইয়াইছি এই কথা কানোর মূল কথা হইল আপনারা সাক্ষী হইব 90-63 বছরের জীবন লইয়া মনে আছে না কথা খান না ভাউরিলছেন 63 বছরের জীবনের মাঝে মাত্র 40টা বছর লুকাইয়া নবীরে আল্লাহ রাখলা সমাজে চলাইলা ঠিক আছে কিন্তু এন্ডে যেন রসুল করিয়া পাঠাইছেন ইকান নবীরে দি প্রকাশ করাইছেন না যেদিন আল্লাহর ইচ্ছাই গেল নবীরে দিয়া 40 বছর বয়স আপনারা জানেনই পাহাড়ের নাম আজ পর্যন্ত এই পাহাড়ের নাম হয়ে গেছে জবলে নূর দয়া করি সবে কইতেইব এই পাহাড়ের নাম কিতা মক্কাতি পাহাড়ের নাম জবলে নূর আসিল না যেদিন আমার নবীর উপরে কুরআন শরীফ এই পাহাড়ের উপরে নবীজির কাছে নাজিল হইছে ওই দিন তো নেই 1500 বছর ধরে পাহাড়ের নাম হইল জবলে নূর আমি গুনাগারি পাহাড়ের উপরে উঠছি জমিন তো নে প্রায় 5500 ফিট উঁচা পাহাড় যে জায়গার মাঝে ইকরা বিসমি নাজিল হইছে ও জায়গাতে উঠছি নামাজও পড়ছি কিতা উদ্দেশ্য আমি কইতাম চাইলাম নবীজি যখন কুরআন শরীফ পাইয়া আল্লাহ যখন নবীরে জুহরে নবুয়তি জাহির করার হুকুম দিলাইলা তখন নবীজি পাহাড় তনে নামিয়ে আইয়া মক্কার বড় বড় মানুষগুলোরে দাওয়াত দিয়ে আনলা খেনে বলে নবী সবে বিশ্বাস করতো আমরা এলাকাতে একটু বেটা আছে বড় বালা বেটা নিজর দামাইরে বেটিয়ে বিশ্বাস করে না বউরে বেটা বিশ্বাস করে না ওলা মানছেও আমার নবীর গেছে নিয়ে আমানত রাখত সুবহানাল্লাহ এক বাক্যে সব মানছে আলামিন কইয়া যারে চিনে যে যুবকের কারণে যে ব্যক্তির কারণে মক্কার বড় বড় ফিতনা অকল নষ্ট ধ্বংস হয়ে গেছে মক্কার জমিন ইলা হইতো আউস খাজরাজ গুজরার মানুষে মাত্র 1 টাকা লইয়া 1 পয়সা লইয়া বছর কা বছর যুদ্ধ লিপ্ত থাকত কিন্তু আমার নবী যে ইলফুল ফুজুল গঠন করিয়া ইটা সব সমস্যার সমাধান নবী করিয়া দিছে সুবহানাল্লাহ এর বাদে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন ভাবে তার আস্থা আইছিল ও দিন তনে যেদিন মক্কার ঘর ভাঙ্গিয়া মানুষে খানায় কাবার হজরে আসওয়াদ লিয়া যেদিন গুত্রে গুত্রে গোষ্ঠী বাইল লাগ গেছিল জিকা মৌলানা সাহেবরে বিরাট এক কুনাকুনির পথ গেছিল তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিয়া তারা ফায়সালা ডাকছিল বলে কেউ ফায়সালা ইদলে মানতাম নাই একমাত্র এক ব্যক্তি আছেন আগামী কালকে ফজরের বাদে জেন ফয়লা ই গরর খান্দা তাইবা এন্ডে দিয়ে আমরা সমস্যার সমাধান করব দেখা গেছে যে বিয়ান্তবাল্লা যেই নাইছেন তারা সবর পরিচিত মুখ সব এক বাইকে উঠিয়া কইছে মাশাআল্লাহ আলামিন নাই হইছেন আমরা সমস্যার সমাধান হইছে নবীরে দেখিয়া তারা খুশি হয়ে গেছে তখন নবীরে দেখিয়া তারা কইছেন এখন অবশ্যই আমরা সমস্যা আর রইত নাই তখন তারা খান্দাত নবী যে খাইলা কিত হইছে বলে আমরা কুনাকুনি মারামারি লাগবার পুরা বাট হইছে কিতাল লাগি আল্লাহর গর ইজ্জতি ইগরের লগে যে হজরে আসওয়াদ খামর কারণে দূর হই নিসলা ওখান নগরী আল্লাহর গর আনিয়া লাগাইতা অন কোন গোত্রের মানুষে কোন গোষ্ঠীর মানুষে আনিয়া বইয়া লাগাইতা যে গোষ্ঠীর মানুষে আনিয়া ইটারে আনিয়া কাবাত লাগাইবা ও গোষ্ঠীর মানুষ ইজ্জত বাড়ি যাইব ও কারণে গিয়া কোন গোষ্ঠীর মানুষে আনিয়া লাগাইতা ও গোষ্ঠী মাইল লাগ গেছে নবী এখন কোনো মারির দরকার নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে নবীজির গা মুবারক তনে চাদরে নবীজি বিছাইয়া হজরে
আসওয়াদরে আল্লাহ রসুলে চাদরের মাঝখানো রাখিয়া বড় বড় গোত্র লিডার হলরে ডাকিয়া কইলা আও একজনে আইয়া সে কুনার দর সবে মিলিয়া নিয়া ও চাদর দিয়া নিয়া হজরে আসওয়াদরে খানায় কাবার জায়গা নিয়া লাগাইছে। বিরাট একটা কোন খারাপি তলে আমার নবী যে সুন্দর সমস্যার সমাধান দিয়েছে, এত সুন্দর সমস্যার সমাধান দিয়েছেন মক্কার মানুষের কাছে নবী এখন আরো প্রিয় হয়ে গেছেন। যখন নবীজি কুরআন শরীফ পাইয়া আল্লাহর হুকুম পাইয়া নবীজি যখন জবলে আবু কুবাইস পাহাড়, আপনারা একদিন মক্কাত গেলে জানি না আর কয়েকদিন বাদেই পাহাড় লইব নিগতবারও দেখি আইছি ওর দেখা পাহাড় কাটিয়া কমাই দিয়েছেন। আরো যদি 1 বছর যায় মনে হয় শেষ, জবলে আবু কুবাইসও শেষ, হজ নাই, সফাও নাই, মারওয়াও নাই, জবলে আবু কুবাইসও নাই, যত পাহাড় হল আছে সবটি কাটা শেষ হয়ে গেছে প্রায়। খালি নবীর ঘরের পিছে দি 2টা পাহাড় ছোট ছোট রয়েছে, আগুনও শেষ হয়ে যাবে। যে বলে আবু কুবাইস পাহাড়ের উপরে নবী গিয়া উঠছে, উঠিয়া গিয়া নবী ডাক ইয়া কুরাইশ, ইয়া হলে কুরাইশ, সারা কুরাইশ সকল জমা হয়েছেন নবী টিল্লার উপরে, তারা নিচে। নবী কইছেন তোমরা আমার বিশ্বাস করো বলে বিশ্বাস করি, আমার আলামিন মানো আলামিন মানি। আমি যদি কই যে পাহাড়ের গালার দুশ্মন হলে তোমরা লাগি রেডি হয়ে আইছে বিশ্বাস করো, এক বাক্যে তারা উঠে হয়েছে হয় বিশ্বাস করি। তুমি জীবনে মিশা মারছ না, আমরা লোকে বাটপারি করতায় নাই মারতায় নাই। নবীজি উঠিয়া কইছেন তাহলে তা ই গান যদি বিশ্বাস করিয়া থাকো তাইলে অতদিন আমি তোমরার মাঝে লুকাইল আসলাম, আইজ আমি তোমরার গেছে আল্লাহর হুকুমে জাহির হয়ে গেলাম, প্রকাশ হয়ে গেলাম। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনে খালিও কলিমার দাওয়াত নবী দিছেন সব কাফির হল তো তেলে বেগুনে জ্বলিয়া উঠছিল। নবীর গোষ্ঠীর চাচা আবু লাহাবে ফয়লাও ভাত্তর লিয়ে উঠিয়া কইছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মোহাম্মদ তুমি ধ্বংস। এটা আমার বাইরে আমি বুঝ দিছি, ভাই মায়ের খাইছ দিল সবর রাখিও, নবীও দিনের লাগি মায়ের খাইছ মাতই না চাব, নবীও দিনের লাগি মায়ের খাইছ। নজরতে বেলালের উপরে কত নির্যাতন গেছে। আপনার ইসলাম রে আল্লাহ কবুল করতে হোক আমিন। আমার ভাই অকল বন্ধু অকল, সাথে সাথে আমার নবীজির উপরে পাথরের জড়ি আরম্ভ হইল। নবী এত কষ্ট করিয়া ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলাম। আমি যে কথা বুঝাইবার লাগে নবীর জীবন কাহিনী ধরলাম। মাত্র 23টা বছর আমার নবীজি ইসলামের দাওয়াত জমিন দিলা। ঐতিহাসিক বিদায় হজ্জর ভাষণ আমার নবীজি 1,40,000 মতান্তরে 1,24,000 সাহাবা একরামের সামনে ঐতিহাসিক বিদায় হজ্জর ভাষণ নবীজি বয়ান দেন, গুরুত্বপূর্ণ বয়ান দেন। শেষমেশ গিয়ে আমার নবীজি উঠিয়া কইন আমার সাহাবী হল আপনারা সাক্ষী দেখা আল্লাহ যে আমি নবীর দিনের দাওয়াতর লাগি ইসলামর লাগি যে এই জমিনের মাঝে গুরু দায়িত্ব দিয়ে আল্লাহ আমারে ফাটাইছিলা। আমার সাহাবী হল আপনারা সাক্ষী দেখা আমি নবী কি আমার দায়িত্বটুকু আমি আঞ্জাম দেওয়া সম্ভব হয়েছে নি, দিতাম পারছি দি। সমস্ত সাহাবা ইকরাম আজমাইন হল এক বাক্যে জবাব দিস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দ্বারা এই জমিনের মাঝে ইসলামের গুরু দায়িত্ব পুরাপুরি আদায় হইছে। যেমনে খালি সাহাবী হলে সাক্ষী খান দিছেন, সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলে পাঠায় দিয়া কোন যাও জিবরাইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জুরে কই সুবহানাল্লাহ। আল্লাহ প্রমাণ দিলেন হাবিব আপনার জমিনের মাঝে যে দিনের গুরু দায়িত্ব দিয়া দিছিলাম আমি আল্লাহ কইয়ার আপনার দ্বারা আজকে আমি আল্লাহর দিন ইসলাম আজকে পরিপূর্ণতা লাভ করি লাইছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল নবী দুনিয়াইতনে বিদায় ইজিবা, নবী দুনিয়াইতনে যাই রাগি আল্লাহ রসুল দাওয়ার বাদে এই জমিন ইসলাম বন্ধই, ইসলামের কাজ বন্ধ হয়ে গেছে না চলছে? জুড়ে হইতেইব বন্ধ হইছে না চলছে? চলছে নি? সাহাবী হলে চালাইছে,
নবীর ইসলামের দাওয়াতে খা সাহাবী হলে চালাইছেন সাহাবী হল দুনিয়ায় চলে যাওয়ার বাদে আরো কিছু সোনার মানুষ তৈরি করছেন তাবি হলে চালাইছেন তাবি হল দুনিয়ায় চলে যাওয়ার বাদে তবে তাবি হলে চালাইছেন এইভাবে আজ ১৫০০ বছর ধরিয়া আমার নবীজির গুরু ইসলামের গুরু দায়িত্ব খান আল্লাহর জমিন মানুষে চালাইয়া 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 আইস্তনে ৮০০ বছর আগে তকদির বালা ভাগ্য বালার ভাই মুসলমান এই জমিনের মাঝে গরু পূজার মানুষ আছিল রাজা গড় গোবিন্দ গরু পূজা করত মাতই না গরু পূজা করতো নি গরু তারার মা গরু তারার কিতা এটা তারার বাসা হইল মাংস মুসলমানের বাসা মাংস নাই মাত্রইব আপনার বাসা মাংস না গুস্ত দূরে হোক মাংস না গুস্ত মাংস যাহা মায়ের অংশ তাকে বলে মাংস গরু আমরা মাইনি মাংস কইতাম কেনে তারা রইল তকদির তারা গরুরে ভগবান ডাকে আমি কই রে তোমরা ভগবান বড় বাল্লা ভাইছো তোমরা ভগবানকে তোমরা কিরাইতে পারো তারার ভগবানকে তারা কিরাইতে পারে ভগবানের গুস্ত খায় না কিন্তু গুস্ত তো নির্যাস হইয়া দুধ বার হইলেই বুটাইন খায় মাত্তা নাই ভগবান লইয়া আল্লাহ যায় ভগবানের দিয়া আল বাইতে করে দি আমি যাইন বা লেঠি যাইন বলি যাইন পাইছেন দি ভগবানের বিটির বাধা ল ভগবানকে সন্ধানি হ্যাঁ ভগবানের বাজারও নিয়ে ব্যস্ত পারে কি জাত ভগবান ভগবানের বাজারও লিয়া যায় বেসাত ভগবানকে ব্যস্ত পারে লইতে পারে তকদির বেলারে ভাই আমরা হয়তো আজকে ভগবান ডাকতাম আমরা হয়তো আজকে এই জমিনের মাঝে তুলসী গাছ পূজা করতাম আমরা হয়তো এই জমিনের মাঝে 12 মাসে 13 পূজা করতাম কিন্তু আশা কথা আন খোকা শাহজালাল সাবি জমিন হয় আমরা লাভ হইছে না ক্ষতি শোনা ভাই না তুলিয়া কই লাভ হইছে না ক্ষতি হইছে লাভ হইছে নি লাভ হইছে নি সবচেয়ে বড় লাভ হইছে আজকে আমরা মাথার মাঝে টুপি উঠছে আমরা দুধটি গিয়া আজকে ফায়জামা লঙ্গিয়ে আমরা নামর করে দি মোহাম্মদ লাগছে আব্দুল আহাদ আব্দুর রহমান আব্দুল্লাহ ওটা নাম হইছে আর নাইলে বাপদাদা 14 গোষ্ঠীর নাম থাকলো নে জিতেন্দ্র কুমার দাস বড়ুয়া বাস আমার কথা বুঝরানি ওটা থাকলো নে নাম এই আল্লাহর অলি অকলি জমিন হয় আমরা লাভ হইছে না ক্ষতি হয়েছে সবচেয়ে বড় লাভ হইল আমরা ইসলাম পাইছি মাতই না ইমান পাইছি মুসলমান হইছি আজকে গোটা পৃথিবীর জমিন একটা মাত্র ধর্ম আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র মনোনীত আল্লাহর কাছে যে ধর্ম এটার নাম হইল ইসলাম ছাড়া যত ধর্ম আছে আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল দুনিয়ায় যত ধর্ম আছে সবটি বাতিল একমাত্র ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ একমাত্র একমাত্র ইসলাম হইল জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কবর দুল্লাতনে কবর পর্যন্ত কোনো সমস্যা নাই যে একটার সমাধান ইসলামে দে না যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দে ইসলামে এই ইসলামের মতো নিয়ামত ইমানের মতো নিয়ামত এমনে গুল্লুরি আসমান তনে পড়ছে জমিন তনে উঠছে নদী তনে বাইয়া আইছে গাছ তনে ভাটিয়া বার হইছে না আল্লাহর ওলি হলর উসিলা আইছে দূরে কই তুই বা খার উসিলা ভাইছি এখন কক্কা ওলি আল্লাহ মানতাম নি মাত্তা না ওলি আল্লাহ মানতাম নি শাহজালালের দরবারে যাইতাম নি গিয়া গান গাইতাম নি দূরে কই তুই বা গাইতাম নি উরুস করতাম না দুরমুস করতাম মাত্তা না উরুস পালন করতাম কিন্তু দুরমুস না গাঞ্জার টান দিতাম গিয়া মাতই না উরুস কিতা বলে হক্কানি অলি আল্লাহ রুফাতর তারিখে নেকির কাম করিয়া কুরআন তিলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল
সিন্নি চালাও, জিকির আজকার, মিলাদ শরীফ, কুরআন শরীফ খতম কথা পড়িয়া আল্লাহর অলির রুহে পাক বক্সাইয়া দিতাম যে আল্লাহ তোমার অলির দরজারে বুলন করে দেও। আর আমার কোনো সমস্যা থাকলে আল্লাহ তোমার মায়ার বন্দার খাতিরে আমারে তুমি মাফ করে দেও, আমার সমস্যার সমাধান করে দেও। মাতইন্না স্যার যাইমু দরবারে অলি, আল্লাহর অলির দরবারও যাইমু, কিন্তু দোয়া করমু কার গেছে? জুড়ে কইতেইব কার গেছে? যাইমু শাহজালালের দরবারও দোয়া করমু আল্লাহর গেছে, যাইমু আল্লাহর অলি আল্লাহর দরবারও দোয়া করমু আল্লাহর গেছে। মনে থাকে জানো, আমরা অলি আল্লাহ মানি, কিন্তু অলি আল্লাহর দরবারও গিয়ে কোনো জাতর বন্ডামি আমরা মানি, কোনো জাতর শিরিক আমরা করি, আমরা সেজদা করি। আমরা সাপে কইয়াইছো সেজদা করার লাগি, জীবনে ফুলতলি সাপে কেউ সেজদা করার সুযোগ পাইছে? মনে থাকে জানো, অলি আল্লাহ মানি, অলি আল্লাহর নামে কোনো বন্ডামি আমরা স্বীকার করি না। আল্লাহ আপনারা বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। আজকুল লাগি অনু শেষ করলাম, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে ভাইসা ফুয়াইবানে আমরা রোজান সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাইসরে সিন্নি খাবাবে আর কি হাল নেই, 4টা বাজি গেছে, মুনাসিব নাই। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা মদিনা বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ, বারে বারে দেখা মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাগ্য যদি তাকে রে মন যেতে পারো মদিনায়, প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা কথা মনে রয়ে গেছে, পিছিয়ে দি আপনার খেয়াল আছে কিনা জানি না। ইমাম আবু হানিফা সাহেবের একটা কথা কোয়াত লাগছিলাম। ইমাম আবু হানিফা সাহেবের তহরিমা বান্ধা কোন জায়গা? নাবির নিচে। সবাই দয়া করে কইতে হইবে কোন জায়গা? খুব খেয়াল দি কথা কান শুনুক। বর্তমানে ইমান বাঁচানি বড় দায় হয়েছে রে ভাইয়া। বদলাইতে বদলাইতে মুসলমানের হুয়াইতে নামাজও বদলাই দিছে। পাথর না ভাইয়া, আমি কইছি 4 মাযহাবের মাঝে 3 মাযহাবের কথা কইছিলাম যে মালিকি মাযহাবের মানুষ আত্মান্দন কিলা আচ্ছালিয়া, দয়া করে কোকা কিলা। আর শাফি আর হাম্বলি মাযহাবের মানুষ আত্মান্দন নাবির উফরে ফেটোর মাঝে।
নাকি তা ফেটো ইনো নাই ফেটো পাল্লা করে বুঝেন জানো ইনো নাই ফেটোর কোন আমরা শাফি মাযহাবের মানুষ খাই ফরুদ্দিন আইসলাম না মদিনা শরীফ তো নেই মদিনা শরীফ তো আইছে না নি ইরানের এরা বা এরা সব শাফি মাযহাবের মানুষ শানের রিসালত তো আইসলাম তারা ফেটোর উপরে তরিমা বান্ধব নাবির উপরে ফেটো তিনটা মাযহাবর জো পাইলাম আমরা হানাফি মাযহাবর মানুষের তরিমা বান্ধব কোন জায়গা নাবির নিচে সবে দয়া করে কইতে কোন জায়গা নাবির নিচে ইমাম আবু হানিফা সাহেবরে জিজ্ঞাসা যে সাহেব খেউ আচারিয়া খেউ ফেটোর মাঝে আপনি দেখা যায় নাবির নিচে আত্মান্দন কারণ কিতা তখন ইমাম আবু হানিফা সাহেবের জবাব দিছিলাম বাবাইয়াইন একজন মানুষ যখন তার মুনিবর সামনে গিয়া খাড়া হয় তখন তার মুনিবরে ইজ্জত করতে গিয়া আদবে খাড়া হয় মাতইনা সাহেব আদবে খাড়া হয় আমার মুরব্বী আমার ভাই সাহেব আমার যদি ডাক দিই না আব্দুল্লাহ আদবা হোসেন আমি কি তো মাতইনা সাহেব ইলা যদি গিয়া খাড়া হইতে মানুষ দেখলে কিতা কইব বা তান মন কিতা কইবা ইগুর মাঝে আদব নি না বেআদব মাতইনা খানে বেআদব না নি ও যে আমার এক মুরব্বী আছেন বা হৌ আর এক মুরব্বী আছেন এরা যদি আমার মায়া করি ডাক দিন আর আমি কি বুঝা গেলে বেআদবি লাখান না কিতা চাব আর যদি আমার ডাক দিন আর আমি যে চাপ দিতেছি বুঝা গেল অন্ততকে ভিতরে আইব যে মানুষটার মাঝে কিছু আদব আছে আবু হানিফা সাহেব এখন আমি যখন নাবির নিচে আত্মান দিয়ে খাড়ই তখন আমি বুঝি যে আমি আমার মালিকর দরবারও আমার মাহবুদর দরবারও আমার আল্লাহর দরবারও আমি গুলাম আমার মালিকর দুয়ারও আল্লাহর সামনে আমি গুলাম আল্লাহ খান খাড়া হই আমি মনে করি যে একটা হইল সবচেয়ে বিনয়ের সহিত আল্লাহর সামনে খাড়া হওয়া কইতে সুবহান একটা সবচেয়ে বিনয়ের সহিত আদবর সহিত নাবির নিচে তহরিমা বান্ধিয়া খাড়াও দুঃখ লাগে শাফিও মানে না হাম্বলিও মানে না মালিকিও মানে না হানাফিও মানে না কইতনে জঙ্গলিয়ার বাচ্চাই নেখতে পার এর মাঝে ঠেং দয় ওখান কুলা উড়া তো নেই বাটেরা পর্যন্ত খালি চড়াইতে চড়াইতে কই যে লইয়া যাই বাদলাই যা মাত বুজরা না মনে হয় শোনা ভাই আল্লাহ দেখের আমার কোনো দুশ্মনী লগে নাই আমি জিকে ইসলাম একদিন একজন সিলেট আমার খান্দাত পড়ে গেছি আমার টেঙ্গ রাইতে রাইতে আর রাইবার জায়গা নাই এসে আমিও শক্ত করি বইতেছি দেখলাম আর কত ইলটে লাইয়া কিতা করবা আল্লাহ জানবে মাত বুঝছেন না মনে হয় টেলাইতে টেলাইতে কত আলি ওরাইলি সিয়ার বাদে দিলাম আর যদি খালি টেলাইতে আর বাদে মোর ফাও তৈবার জিগাইছিলাম একদিনে ঘুরি বলে এই টেঙ্গিক নাই খালি মেলাস কেনে কইবা শয়তান আমাই ইবা আমাই তোলা তলে দিলু আর পার দেখি লাইবে ইবা আলু গার তল কুলিয়া দিলাই রে মাতই না সাব কর ও ভাইয়ান কম হিসাব তারা জিকা ইসলামী ঘুরে বলে আপনারা কোন মাযহাবের মানুষ উঠিয়া কইছে আমরা কোন মাযহাব মানি না বলে তুমি নামাজ পড়া পাইলে কইতো না ও মা জানেন না কইলমার গুড়ি বিয়া করতো মোল্লার গুড়ি জবাব দে কিতা জানেননি উঠিয়া কয় হে বুঝিল নবীর নামাজ পড়ে কোটাই আরে খাই নবীর লাগাল খান পাইছিলা মাতই না খালে বাঁচা বকল নবীর নামাজ বাইতে হইলে তো নবীরে বাইতে হইব নবীরে নামাজ নামাইয়া নবীর নামাজ মিলব নি নবীর নামাজ তো বাইতে হইলে ই জমিনের মাঝে মাযহাবর ইমাম হকলে হাদিস অনুসারে তো নবীর নামাজ সমাজ প্রতিষ্ঠা করিয়া গেছে জুড়ে হাত তুলিয়া কইতে হইব ঠিক নি না ঠিক নাই আরো জুড়ে কইতে হইব ঠিক নি না ঠিক নাই সাহাবা আকরাম হকল তো নে দরিয়া ইয়া এই জমিনের মাঝে ইমাম হকলে এই জমিনের মাঝে আল্লাহর জমিনও নামাজে মানুষের গেছে বুঝাইয়া সুন্দর করি মডিফাই করিয়া দিতে গিয়া আল্লাহ রসুলের হাদিস তো উত্তর দিয়া গেছে এর দায় এই সমাজে বর্তমানে যে গুনতে লামাজহাবি অর্থাৎ মাযহাব মানই না খোদার কসম বিশ্বাস রাখুন জানো ইতার মুসলমানি কোনো ধর্ম না ইতা ইসলামর লেবাস লাগাইয়া
মূলত এটা কাফির হকলর এজেন্ডারে বাস্তবায়ন করার লাগি সমাজ আছে ঠিক না ঠিক না খুব হিসাব করি চলন জানো এতে যদি কোনো গিয়ে কিচ্ছু জিকায় একদিন পারলে কুলে উড়ার ডাক দেন জানো দরকারের টেকা 1 লাখ যদি মাঝখানোর রাখা লাগে আগুন সাহস করি রাখুন জানো যে লাখ হইয়ার লাখ ও তার মাঝেও বিয়াদব যে গেসাজলাল সাবরে লাতিয়েছে ও গুর বিয়াদব ও রেকর্ড যে গুর নাইছি ও তার মাঝে গু আলিম লামা সাবি শাহজলাল সাবরে গালিয়ে লাতিয়েছে ও তার মাঝে আরো গুণ নাম হইল কি তার নাম কিতা মদনী বকা মতিউর রহমান মাদানী উঠে হয়েছে আল্লাহর কসম কে বলছি কুরআনের মধ্যে ওলি আল্লাহ বলতে কিছুই নেই আপনারা কাউকে আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ ইকুন কুরআন শরীফের আয়াত নেই নাহনু আউলিয়াউকুম কুরআন শরীফের আয়াত নেই ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না কুরআন শরীফের আয়াত নেই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ কুরআন শরীফের আয়াত নেই হে কইছে কসম খাইয়া কইছে কুরআনের মাঝে ওলি আল্লাহর কোনো বিষয় নাই এটা খুব হিসাব আল্লাহর দোয়াই দিয়া কইয়ার ও তার মাঝে আর রহমুল্লাহ কিগুন নাম আকরামুজ্জামান ইনকে নবীরে তালাক দিলেছে মাতুজরানি এটা ইতারা খুব হিসাব করিয়া খেয়াল করিয়া চালানির দরকার আমার ভাই হল বন্ধু হল ইজাত নমাজর দরকার আমরা নাই বাপ দাদা 14 গোষ্ঠী ই জমিনে শাহজলাল সাহেবে আল্লাহ রসুলের তরিকার যে নমাজ লইয়া আইছে নকটা আমরা দরিয়া রাখার দরকার আছে নি না নাই মাতকা আছে নি না নাই না নয়া আবার ইসলাম রে মোটিভাই করা লাগবো যে ইসলাম দিয়া গেছে নি জমিনে আল্লাহর ওলি হলো ইসলাম তো ইসলাম নাই নি না নয়া ইসলামের দরকার আছে নি ওখান তা মনে তাকে জানো শেষ বালা যার মাত্রা নাই শেষ বালা যার সব বালাতা ফুলতলি সাহর জীবনের শেষ বালা আছিল তার মৌতে প্রমাণ করছে এই জমিনটা তার সার্থক হয়েছে মাতই না তার জীবনের শেষ দিন মৌতর দিন লক্ষ লক্ষ মানুষে কান্দিছে আর কইছে রে আল্লাহর এক মায়ার বন্দাই জমিন ছাড়িয়া গেছেন হাসা কথা আনকা তার মৌতে প্রমাণ দিছে তার জীবনটা সার্থক না অনর্থক সার্থক না সফল নি না সার্থক নি না সার্থক নাই সার্থক না নিবা চাব এখন ওখান তা মন তাকে জানো একটু ওখান দিল রাখিয়া চলেন জানো আল্লাহ তৌফিক দিতা হোক আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين আয় আল্লাহ অত আশা করি মাহফিল খানাইয়া হাজির হইছি রে মাওলা আল্লাহ এত আশা করি মুবারক মাহফিল খানাইয়া হাজির হইছি আল্লাহ আল্লাহ তোমার ওলির ইসালে সওয়াবের মাহফিল ইয়া আল্লাহ কোন মানুষকে খালিয়াতে বিদায় করিও আল্লাহ আমরা নাম ধরি ধরি লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনার নবীজির খিদমত পৌঁছাই আল্লাহ নবীজির চেহারা মুবারক কান আমরা রূপরে খুশ করি দেও তোমার হাবিবের অবস্থা দিয়ে ভিক্ষা চেয়ার আমরা রে মাফ করি ধরে আল্লাহ আল্লাহ আমরা বাকি জিন্দগি খান তোমার গুলামির মাঝে তৌফিক ধরে আল্লাহ আমরা মা বাপ রে মাফ করি দেও খাস করি আমরা মুর্দে গান রে মাফ করি দেও আয় আল্লাহ এই মাহফিলের খান্দাত কবরিস্তান হল আছে আল্লাহ আল্লাহ তোমার যত বন্দা বান্দি হলোর কবর আমরা আওয়াজ যার আল্লাহ এই এলাকার কবরিস্তান হলোর কবর আজাবরে মাফ করি দাও ইয়া আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দাও আল্লাহ বিমারি হলোরে শিফা দাও আয় আল্লাহ দেশে বিদেশে বাড়িয়ে করে যত বিমারি আছেন তোমার কুদরতর দাওয়াখানা তনে শিফা দাও আল্লাহ আয় আল্লাহ আমরা বহুত মায়ার মানুষ সকল বিমারের হাত উত্তরে মামলা আল্লাহ আমার মাও বেমার তোমার বান্দিরেও তুমি শিফা দেও আল্লাহ আল্লাহ আমরা যত বিমারি আছেন তোমার কুদরতর দাওয়াখানা তনে শিফা ইয়া আল্লাহ পাকবার দিগারে আলম ভিক্ষা চেয়ারি মাহফিলের খবর খান সোনার মদিনার নবীজির খিদমত পৌঁছাইয়া দেও নবীজির রূহ মুবারক আমরা রূপরে খুশ করিয়া দেও রব্বুল আলামিন ভিক্ষা চেয়ার মাবুদ আমরা বাবি অখলর বাবরে দূর করি দেও করজমন্দর করজ মারার তৌফিক দেও বেরোজগারি অকলরে হালাল রুজি দিয়া মালামাল করি দেও আয় পরওয়ারদিগারে আলম ব্যবসায়ী বন্ধু অকলরে হালাল রুজি দিয়া শান্তির জিন্দগি নসিব ফরমাও
ই মাহফিলের লাগি আমার যত ভাই বন্ধু হলে দিন রাত পরিশ্রম করিয়া, বিশেষ করে মুরব্বী হলায় আল্লাহ তোমার বন্ধু হলে বড় মেহনত করি মাহফিল দিয়ে আঞ্জাম দিরা। আমার যুবক ভাইয়ান গুল দিনে রাইতে কষ্ট করি মাহফিলের লাগি আঞ্জাম দিতে আসেন রে মামলা। আল্লাহ তোমার বন্দা বান্দি হলর বংশর মুর্দে গান রে মাফ করিয়া দে। যত মানুষের টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া ই মাহফিল রে টাঙ্গাইছেন তার বংশরের কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ উজালা রাখিও। খাস করে এই মনসুরের তামাম মুর্দে গান হলে মাফ করিয়া দেও। এই কুলাউড়ার জমিনের তামাম মুর্দে গান রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ সিলসিলার তামাম বুজুর্গানের দিন হলর দরজারে বুলন করিয়া দেও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমরার মুর্শিদ কিবলা বুলতলি যাবার দরজারে বুলন করিয়া দেও। বিস্কুটি জাবুজুরের দরজারে বুলন করিয়া দেও। ই জমিনের তামাম ওলি আল্লাহর দরজারে বুলন করি দেও। আয় আল্লাহ তোমার এক মকবুল ওলি, আয় আল্লাহ তোমার বন্দা কবি ফির সাহেব অসুস্থ, আল্লাহ তোমার বন্দারে নেক হায়াত দরাজ করি দেও। আল্লাহ তোমার বন্দারে আল্লাহ তুমি নেক হায়াত দরাজ করি দেও। আয় আল্লাহ আমরা যত বিমারি হল আছেন তোমার কুদরতি দাওয়াখানা তো শিফা দেও। এমন এক মানুষ লইয়া তুমি মুনিবর দুয়ার ভিক্ষার হাত উঠাইছি রে বামলা। যে তোমার গুলাম বন্দা কিছু সময় আগে আল্লাহ কলিমা পড়িয়াই জমিন ইসলামের ভিতরে ঢুকছেন। আল্লাহ তোমার বন্দার জিন্দগি রে রোশন করিয়া দেও। বাকি জিন্দগি আর তোমার মকবুল গুলামির মাঝে কাটাইবার তৌফিক দেও। তোমার হাবিবর সুন্নত তরিকা মতো চলার তৌফিক তান্ডে দান করো। আল্লাহ যার সহায় দুনিয়ায় কেউ নাই, তুমি আল্লাহ তোমার গুলামর সহায় হয়ে যাও। ইয়া আল্লাহ আমরা রে বারবার মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করিও। বিহাদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল। আল্লাহ আমার এই মাহফিল তো কোনো ভাই বন্ধুরে খালি হাতে বিদায় করিও না। আমরা মা বইন হলরে মাফ করি দেও, মনের আশারে পুরা করি দেও। এই মাহফিলে যত মানুষ শরিক হয়েছেন, বাড়ি গর্তনে যত মানুষ দুয়াত শরিক হয়েছেন, তামামর দিলর আশারে পুরা করিয়া দেও। খাস করি আমরা বিবি বাচ্চারে তোমার কুদরতের হাওলা করলাম হেফাজত ফরমাও। আমরা জান মাল ইজ্জত আবরু দেশ ভাই বন্ধু তোমার হাওলা করলাম হেফাজতে রাখি। তোমার দয়া দিয়ে আল্লাহ তুমি উদ্ধার করে দিও। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।